ওকে। তো হুম, আমার স্ক্রিন দেখা যায়? হ্যালো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। তো আমরা হচ্ছে আমাদের বিগত কয়েকটা ক্লাসে আমরা হচ্ছে এডিসি জিনিসটা দেখছিলাম, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো এটার অ্যাকচুয়ালি মেইন অবজেক্টিভ ছিল এরকম যে এখানে আমরা একটা অ্যানালগ সিগন্যালকে অ্যাজ এ ইনপুট আকারে দিতাম, আর এখান থেকে আউটপুট আকারে আমরা একটা কি পেতাম, ডিজিটাল সিগন্যাল পেতাম। তো আমরা দেখছি ডিজিটাল সিগন্যালটা আসলে আমাদের জন্য বোধগম্য কোনো সিগন্যাল না, মানে এটা আসলে কম্পিউটার প্রসেসিং এর জন্য খুবই ভালো, বাট মানুষ এটা বুঝতে পারে না। তো মানুষকে বোঝানোর জন্য আমাদের আবার সিগন্যালটাকে কিসে কনভার্ট করতে হবে, ডিজিটাল সিগন্যালে। অর্থাৎ কম্পিউটারে এটাকে কি করব, প্রসেসিং প্রসেসিং যেগুলো আছে এগুলোর জন্য আমরা ধরো ডিজিটাল সিগন্যাল ইউজ করি আর কি। ঠিক আছে, প্রসেসিং করার পরে আউটপুট যেটা পাবো সেটা আবার একটা কিসে পাবো, ডিজিটাল সিগন্যালেই পাবো। তারপরে আমরা আবার মানুষকে বোঝানোর জন্য সেটাকে একটা ডিএসি বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের ভেতর দিয়ে পাস করে সেটাকে আবার একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল দুটো জিনিসের দরকার হচ্ছে, একটা হচ্ছে এডিসি বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আর একটা হচ্ছে ডিএসি বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। তার মধ্যে এই জিনিসটা আমরা অলরেডি পড়ে ফেলছি, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার কিভাবে কাজ করে। তো আমরা যদি একটা এক্সাম্পল আকারে দেখার চেষ্টা করি, ধরো এটা হচ্ছে আমার একটা অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, এই সিগন্যালটা আমার হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। এখন আমরা দেখছি যে লাস্ট ক্লাসে যে আমরা যদি এটাকে একটা কিসের মধ্যে দিয়ে পাস করি, এটাকে যদি আমরা একটা ডিজিটাল বা এডিসির মধ্যে দিয়ে পাস করি, এডিসি চাইবে কি, যেরকম দেখো এটাকে পুরোপুরি এভাবে না, এটা চাইবে এরকম কোন একটা এই স্টেয়ারের মতো একটা রেজাল্ট দিয়ে কি করতে চাইবে, এটাকে ফলো করার চেষ্টা করবে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। তো এই যে হলুদ কালার যেটা এখন পাইছি সেটা হচ্ছে আমরা বলতে পারি আউটপুট অফ এডিসি। অর্থাৎ দেখো আমার এডিসির আউটপুটটা যদি আমরা একটু দেখি, বা এটা একটা কি আমাদের ডিজিটাল সিগন্যাল, রাইট? কিন্তু প্রবলেমটা যেটা সেটা হচ্ছে এই ডিজিটাল সিগন্যালটা তো আমরা এখন বুঝতে পারি না। তো আমি যদি এটাকে কিসের মধ্যে দিয়ে পাস করাই এখন, এই দিয়ে যে আউটপুটটা আমি পাইছি এডিসি, সেটাকে আমি পাস করাবো এখন কিসের মধ্যে দিয়ে, ডিএসি বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। তো দেখো এখন যে আমার সিগন্যালটা আছে এটা অ্যাকচুয়ালি একটা ডিজিটাল সিগন্যাল। কিভাবে আমরা বুঝছি, দেখো এটা আসলে কিছু স্পেসিফিক ভ্যালু নিতে পারতেছে এবং একটা নির্দিষ্ট যাবত সময় ধরে সেই ভ্যালুটাকে সে হোল্ড করে রাখতেছে, যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি। এখন দেখো আমি যদি ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন করতে যাই, সে যেটা করবে, ধরো একটা এক্সাম্পল আকারে ধরি, এই মাঝখানের পয়েন্টগুলোকে একসাথে করার চেষ্টা করবে সে, মানে সে আসলে ফলো করার চেষ্টা করবে আগেরটাকে। এই সবুজ কালার সিগন্যালটা, মানে এটা হচ্ছে কার আউটপুট, সবুজ কালারটা এটা হচ্ছে ডিএসির আউটপুট। অর্থাৎ আমি যখন অ্যানালগ থেকে আবার ডিজিটালে, মানে ডিজিটাল থেকে অ্যানালগে যেতে চাই, সে আউটপুটটা হচ্ছে কি, এটা দেখো। তার মানে এই সবুজ যে আউটপুটটা সেটাও একটা অ্যানালগ সিগন্যাল, কিন্তু এটা কার থেকে পাইছে, এটা হচ্ছে ডিএসি থেকে পাইছে। কারণ কি আমরা দেখতেছি ডিএসি এর আউটপুটটা কিন্তু দিন শেষে একটা কি হবে, অ্যানালগ সিগন্যালই হবে। তো দেখো এই যে সবুজ কালার সিগন্যালটা, যে অ্যাকচুয়াল অ্যানালগ সিগন্যালটা ছিল, এটা কি একই রকম হচ্ছে এখন দেখতে, কাছাকাছি একই রকম হচ্ছে, তাই না? কিছুটা নয়েজ বা এরর থাকবে, সেটা আমরা বলছিলাম। কারণ কি, আমরা দেখছি যে আমাদের প্রসেসিং এর সময় আমাদের একটা এরর হয়, সেটা কি ছিল, কোয়ান্টাইজেশন এরর নামে একটা এরর ছিল, তাই না? তো এই এররটা তো আমাদের থাকতেছে, হ্যাঁ, কোয়ান্টাইজেশন এররটা আমাদের থাকতেছে। তো এই কারণে আমরা দেখতে পারতেছি আমাদের অ্যাকচুয়াল যে ইনপুট বা অ্যানালগ সিগন্যালটা ছিল সেটা আউটপুটের যে সিগন্যালটা ডিএসি সেটার মতো হচ্ছে না। রিজন কি, রিজন হচ্ছে কোয়ান্টাইজেশন এরর। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখি এই যে ডিএসিটা আমরা পড়তেছি, এখানে আমাদের ডিএসি আছে হচ্ছে টোটাল দুই ধরনের ডিএসি আছে। একটা হচ্ছে বাইনারি ওয়েটেড ডিএসি, যেগুলো আমাদের মেইন কাজ আর কি পড়া, বাইনারি ওয়েটেড ডিএসি। আর একটা হচ্ছে তোমার আর টু আর ল্যাডার। তো আমরা এই দুটো একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো এর আগে আমরা আরো কিছু জিনিস একটু রিপিট করে নিই, আমাদের যে জিনিসগুলো দরকার হবে। এটা একটা ওপেন, গুড। এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্টার আরএফ, এটা হচ্ছে আর 1, আর এটা হচ্ছে তোমার কি ভি 1। আচ্ছা, এটা আমাদের কি হিসাবে কাজ করতেছে, ভি 1টা অ্যাজ এ ইনপুট আকারে কাজ করতেছে। তো আমরা একটু দেখি আউটপুটের সাথে ইনপুটের রিলেশনটা কেমন হয় আর কি এই ধরনের ওপেম্পের জন্য বা এই ধরনের কনফিগারেশনের জন্য। তো আমি এটা ক্লাসে পড়েছিলাম, এটা কি ছিল, আমাদের একটা নেগেটিভ ফিডব্যাক ছিল, তাই না? অর্থাৎ আউটপুটের সাথে কি কানেক্টেড, ওপেম্পের ইনপুটের নেগেটিভ টার্মিনালটা কানেক্টেড। আর আমরা আরেকটা ব্যাপার জানি, এদিক দিয়ে কতটুকু কারেন্ট এন্টার করতে পারে, জিরো।
আর এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা ধরে নিই কিন্তু ভি মাইনাস, আর এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা ধরে নিতাম ভি প্লাস। আর আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অফ ভার্চুয়াল শর্ট বা ভার্চুয়াল গ্রাউন্ড, আমাদের ভি মাইনাস আর ভি প্লাসটা অলওয়েজ কি হয়, সেম হয়। তো আমরা এখান থেকে ইজিলি দেখতে পারতেছি, এই যে দেখো এই যে পজিটিভ যে টার্মিনালটা, এটা সরাসরি কার সাথে কানেক্টেড, গ্রাউন্ড। তার মানে আমাদের ভি প্লাসটা কত অ্যাকচুয়ালি 0 ভোল্ট। তাহলে আমাদের ভি প্লাসের যদি ভ্যালু বসাতে, তাহলে আমরা ভি মাইনাস সমান সমান কি পেয়ে যাব, 0 ভোল্ট পেয়ে যাব। আর আরেকটা ব্যাপার, আমরা এখন এই নোডটা, এই যে নোডটা দেখা যাচ্ছে, এই নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করি। দেখি এই নোডে আমার কতটুকু কারেন্ট এন্টার করছে, এই জায়গায় I1, এদিক দিয়ে ধরো চলে গেছে I2। আর আমরা জানি ওপেন পেন যে ইনপুট টার্মিনাল, এখান দিয়ে কতটুকু কারেন্ট এন্টার করে, 0। তো এই নোডে যদি আমি এখন কেসিএল অ্যাপ্লাই করি, দেখি কেসিএল এট ভি মাইনাস, তো অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে এই নোডে তোমার I1 কারেন্ট এন্টার করতেছে, আর এক্সিট কারেন্টটা কত, I2। আর কোনো কারেন্টই তো এখানে নাই, ঠিক আছে। আর ভি মাইনাসটা কত আমাদের, 0 ভোল্ট। তো আমরা হচ্ছে এখন I1 এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তো ওহমস ল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এটা কি হবে, V1 মাইনাস 0 ডিভাইডেড বাই কত, R1। আর I2টা কত হবে, দেখো I2 কারেন্টটা ফ্লো করতেছে 0 থেকে শুরু করে V0 পর্যন্ত, তাহলে 0 মাইনাস V0। আর নিচে রেজিস্টারটা হবে কত, RF। তাহলে আমরা V0 কত পাচ্ছি, মাইনাস RF বাই R1 ইন্টু V1। এই যে ফর্মুলাটা, এটা তো তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে। দেখো এখন এই ফর্মুলাটা আমাদের একটু মনে রাখতে হবে। তো আমরা যদি শর্টকাটে মনে রাখতে চাই জিনিসটা, রেজাল্টটা, তাহলে জিনিসটা হচ্ছে এরকম, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের আউটপুট। আর এই রেজিস্টরটা যেটা আসলে ফিডব্যাকে আছে, অর্থাৎ আউটপুটের সাথে ইনপুটকে কানেক্ট করছে, এই রেজিস্টরটাকে আমরা বলবো ফিডব্যাক রেজিস্টর, ঠিক আছে। আর এখানে ধরো আমার একটা ইনপুট আছে V1, আর এটা হচ্ছে R1। তো আউটপুটটা হবে, দেখো দেখো এটা কিন্তু একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ছিল, তার মানে ইনপুট যদি তুমি পজিটিভ দাও, ইনপুট যদি পজিটিভ দাও, তাহলে আউটপুট কি পাবা, নেগেটিভ। উল্টা পাবা সবসময়, অর্থাৎ ইনপুট যদি তুমি নেগেটিভ দাও, আউটপুট পাবো পজিটিভ। আর ইনপুট যদি পজিটিভ দাও, আউটপুটটা পাবা কি, নেগেটিভ। তো আমরা দেখি আউটপুটটা কি হবে, সামনে আমাদের একটা মাইনাস আসবে। প্রথমে আমরা ফিডব্যাক রেজিস্টরটা বসাবো RF, আর নিচে বসাবো দেখো যে রেজিস্টরটা কানেক্ট আছে এর সাথে, R1। আর এরপরে বসাবো এই রেজিস্টরের সাথে যে ইনপুটটা আছে, V1। এভাবে আমরা চাইলে মনে রাখতে পারি। এখন দেখো কেন এটা আসলে মনে রাখতে বলছি, ধরো তোমাকে পরীক্ষায় এখানে আরো একটা রেজিস্টর দিয়ে একটা ইনপুট অ্যাড করে দিয়েছে, নতুন ইনপুট, সেম জায়গায়, এটা হচ্ছে V2 ইনপুট, এটা হচ্ছে R2। তো তোমার নতুন কিছু করা লাগবে না, তুমি যেটা করবে মাইনাস, প্রথম হচ্ছে উপরে ফিডব্যাক রেজিস্টর। এবার দেখো কোন রেজিস্টরটা এখানে আছে, R2। তাহলে নিচে বসাবো R2। আর R2 এর সাথে কানেক্টেড কোন ইনপুট, V2, তাহলে V2। এটা হচ্ছে তোমার আউটপুট ইনপুটের রিলেশন, ঠিক আছে। তো এই জিনিসটাও তোমরা আই থিঙ্ক পড়ছো 250, মানে এটাকে আমরা কি বলতাম, ইনভার্টিং সামার বলতাম, ঠিক আছে। অর্থাৎ ইনভার্টিং আউটপুট, আর এটা কি করতেছে, সামেশনের কাজ করতেছে, তাই এটাকে আমরা ইনভার্টিং সামার বলতাম। ওকে, আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে মাইনাস প্লাস, এখানে হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে ফিডব্যাক, আর এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা আর। এখন দেখো আমি যদি ইনপুটটাকে মাইনাস, মানে প্লাস ইনপুট না দিয়ে যদি একটা মাইনাস ইনপুট দিই, তাহলে কি হইতো আসলে জিনিসটা, তাহলে দেখো আউটপুট কি হইতো, আবার আগের মতো মাইনাস। প্রথমে কি ফিডব্যাক রেজিস্টর RF, নিচে বসবে এই রেজিস্টর আর। আর এই রেজিস্টরের সাথে ইনপুটটা কে কানেক্টেড, দেখো তো মাইনাস V1। তাহলে দেখো মাইনাস মাইনাস আমরা কি পেতাম, প্লাস পাইতাম, তাই না। তাহলে দেখো এই জিনিসটা একটু মাথায় রাখবো আমরা, কারণ পরীক্ষায় তোমাদের দুই ধরনের কম্বিনেশনই আসে, মাঝে মধ্যে ইনপুটটা নেগেটিভ দিয়ে দেয়, মাঝে মধ্যে ইনপুটটা কি দিয়ে দেয়, পজিটিভ দিয়ে দেয়। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে শুরু করি আমাদের বাইনারি ওয়েটেড ডিএসসিটা। আচ্ছা, নাম শুনে বোঝা যাচ্ছে এখানে ইনপুট আকারে কি থাকবে, ইনপুট আকারে থাকবে তোমার ডিজিটাল সিগন্যাল। আর আমরা জানি একটা ডিজিটাল সিগন্যাল কিসের ফর্মেটে থাকে, এন বিট, এই ফর্মেটে থাকে, তাই না। আর আউটপুট আমরা কি পাবো, একটা অ্যানালগ সিগন্যাল পাবো। আচ্ছা, ধরো একটা 3 বিটের সিগন্যালকে, এরকম এগুলোই তো হবে তাই না, 0 0 0, এটা কয় বিটের ডিজিটাল সিগন্যাল, 3 বিটের বা 0 1 0। এখন দেখো এই লাস্টের যে সংখ্যাটা, এটাকে আমি কি বলতাম, লাস্টের যে ডিজিটটা এটাকে বলতাম LSB। আর প্রথম দিকের যে ডিজিটটা সেটাকে আমরা কি বলতাম, MSB বলতাম, বা বিটটা আর কি। এখন আমরা তো একটা জেনারেলাইজ ফর্মুলা চাচ্ছি, তো আমি এই ডিজিটাল সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করবো আসলে এইভাবে, S2 S1
এস নট। এখন দেখো এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদি তোমাকে এই ফর্মেট দিয়ে দেয় S0 S1 S2, তাহলে কিন্তু ফর্মুলা উল্টে যাবে। কেন দেখো, আমি যখন এইভাবে লিখতেছি এখানে এমএসবি কোনটা, S2 কিন্তু এমএসবি, আর S0টা কি, এলএসবি। ঠিক আছে, আচ্ছা ওই কনফিউশনে না যায় আমরা পড়ে ফেলি। ধরো আমার হিসেবেই মাথায় রাখো যে ফর্মুলাটা যখন দাঁড় করো বা তখন তোমার S2টা কি, এমএসবি, আর S0টা কি তোমার, এলএসবি। ওকে। আচ্ছা, তো আমরা বুঝার সুবিধাতে আমরা ধরে নিলাম একটা 3 বিটের ডিজিটাল সিগন্যাল আমাদের ইনপুট আকারে আসবে, 3 বিট। ওকে। আর আমাদের 3 বিটের ডিজিটাল সিগন্যালটা দেখতে কিরকম হবে, S2 S1 S0। তো আমরা এখন এই বাইনারি বিটের ডিএসিটা একটু আঁকি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা বাইনারি ওয়েটেড ডিএসসি। তো তোমরা দেখো আমাদের যে বাইনারি ডেটাগুলো ছিল বা বাইনারি বিট স্ট্রিম ছিল S2 S1 আর S0, একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবা আমি এদেরকে সুইচ হিসেবে কানেক্ট করছি, যে S2 S1 S0। বা পরীক্ষায় তোমাকে এটা দিয়ে দিবে, এটা দেখে তোমাকে বুঝতে হবে এখানে এমএসবি কোনটা এলএসবি কোনটা। দেখো সবচেয়ে ছোট রেজিস্টরের সাথে যে কানেক্টেড থাকবে, লোয়ার রেজিস্টরের সাথে যেই বিটটা কানেক্টেড থাকবে সেটাই তোমার এমএসবি হবে। তাহলে দেখো এখানে R2 আর 4 এখানে মধ্যে সবচেয়ে ছোট রেজিস্টর কোনটা, সবচেয়ে ছোট রেজিস্টর হচ্ছে আর। তাহলে S2টা কি তোমার এমএসবি, তারপরে এভাবে পর্যায়ক্রমিক ভাবে বাড়তে থাকবে S1 S0। ঠিক আছে, তার মানে এখন বলো আমি যদি 101 দিই, তাহলে ওয়ানটা কোথায় যাবে বলো তো, ওয়ানটা যাবে কিন্তু S2 তে। দেখো এই, আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি, S2টা হচ্ছে 1, S1টা হচ্ছে 0, আর S0টা কি হবে, 1 হবে। বোঝা গেছে এমএসবি আর এলএসবি এর কাজটা কি। আচ্ছা, এরপর আমরা বাকিটুকু দেখি, একটু লিখে রাখো যে ইফ যে কোনো স্যার একটা এটা সুইচের একটু ভ্যালু আরেকবার যদি 1 বলবেন? হয়, তাহলে হ্যালো। আউটপুট, হ্যালো, কেউ কিছু স্যার বলতেছো? জি স্যার, এই পার্টটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, কাজ- দেখো ধরো তোমাকে পরীক্ষায় আমি বলে দিই নাই, মানে এটা কিভাবে আছে তোমাকে এই জিনিসটা দেখে আসলে বুঝতে হবে এখানে কে এমএসবি কে এলএসবি। তো এই ফরম্যাটটা একটু খেয়াল রাখতে হবে, লোয়ার রেজিস্টরের সাথে সবসময় কে কানেক্টেড থাকবে, এমএসবিটা কানেক্টেড এসপি থাকবে। কানেক্টেড থাকবে। তাহলে এই তিনটা রেজিস্টরের মধ্যে, এই যে ফিডব্যাক রেজিস্টর না বাকি রেজিস্টরগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট রেজিস্টরের সাথে কানেক্টেড আছে, কোন সুইচটা। আচ্ছা, আর 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 এর সাথে কানেক্টেড কি আছে, S2, তাহলে S2 এস টু, হচ্ছে সবচেয়ে এমএসবি। এরপরে কি আছে, এস S1, এস তারপর ওয়ান হচ্ছে এস S0। জিরো তাহলে এটাই হচ্ছে কি তোমার ফরম্যাটটা আর কি, হ্যাঁ। জি মানে স্যার তাহলে S2টা হচ্ছে তোমার এমএসবি এখানে। ওকে। জি স্যার, বুঝতে পারছি। Thank you. আচ্ছা, এখন দেখো মানে তোমাকে লিখে নিতে হবে এটা আগে, S2 S1 S0 হচ্ছে, কারণ দেখবে এগুলো কিন্তু ফর্মুলাতে আসবে, একটু পরে আমরা দেখতেছি। আর তোমরা রেজিস্টরের ভ্যালুগুলো দেখে আসলে একটু কম্পেয়ার করতে পারতো। আচ্ছা, এটা যদি 3 বিটের ডিএসসি না হয় 4 বিটের হতো, তাহলে কি হতো বলো তো, 3 বিট না হয় আমি যদি 4 বিট ডিএসসি পড়তাম, তাহলে তাহলে এখানে, স্যার হ্যাঁ, S3 পর্যন্ত আসতো, এখানে আরো একটা রেজিস্টর আসতো তাই না, প্রথমে ইনপুটটা কানেক্ট করার জন্য। 16 দিব আর কি। এক্স্যাক্টলি 16 আর হতো এটা, বুঝতেছো, একটু খেয়াল করে দেখো আমাদের রেজিস্টর কিন্তু দুই দুই করে বাড়তেছে প্রতিবার। ওকে। আচ্ছা, এখন আসি, তোমরা এই যে বাড়তেছে এই জিনিসটা দেখে আসলে কম্পেয়ার করতে পারতেছো কেন আসলে দুই করে বাড়তেছে, যদি খেয়াল থাকে আর কি। দেখো ধরো 101, এটা কি একটা বাইনারি ডেটা না, এটাকে ডেসিমালে কনভার্ট করতে তুমি কি করতে বলো তো, এই ওয়ানকে কি দিয়ে মাল্টিপ্লাই করতা, টু 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 দি পাওয়ার দিয়ে। জিরো দিয়ে। এই জিরোকে কি দিয়ে মাল্টিপ্লাই করতা, ও, 2 টু দি পাওয়ার 1 দিয়ে। আর এই ওয়ানকে 2 স্কোয়ার দিয়ে করতে, তাই না। দেখো তো এই জিনিসটাকে মিল পাচ্ছ, 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2, 2 স্কোয়ার মানে কত, 4। ও আচ্ছা, এখানে একটু ভুল বলছি, এটা 8 হয়তো, একটু মডিফাই করে নাও। দেখো দুই দুই করে পারবে, আমি 16 আর লিখে দিচ্ছি ভুলে, এটা কত হইতো, 8। কারণ দেখো তুমি পরে যদি আরেকটা ডেটা থাকতো, ধরো এখানে একটা জিরো আছে, তাহলে তুমি জিরোকে কি দিয়ে মাল্টিপ্লাই করতা, 2 কিউব দিয়ে না, খেয়াল আছে এগুলা। জি স্যার। তাহলে দুই দুই করে আসলে রেজিস্টার গুলা বাড়বে, মানে যদি আঁকতে বলে আর কি। তো এই জায়গাটা একটু ভুল হয়েছে, একটু মডিফাই করে নাও, 8 হবে, এটা 16 আর না। আচ্ছা, এখন দেখো একটু লিখে রাখো যে ইফ সুইচের ভ্যালু যদি 1 হয়, তাহলে
সুইচটা কানেক্টস টু দা ভি রেফ লাইন। দেখো আমার এখানে টোটাল দুটা লাইন আছে। একটা হচ্ছে এই ভি রেফারেন্সের লাইন, হ্যাঁ, আর একটা হচ্ছে দেখো গ্রাউন্ডের লাইন, জিরো লাইন। আর সুইচের ভ্যালু যদি জিরো হয়, সুইচটা কার সাথে কানেক্ট হবে? গ্রাউন্ডের লাইন। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? এই দুটো কন্ডিশন আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ সুইচের ভ্যালু যদি ওয়ান হয়ে যায়, তাহলে সুইচটা কানেক্ট হবে ভি রেফারেন্সের লাইনের সাথে। আর সুইচের ভ্যালুটা যদি জিরো হয়, সে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে। তো আমরা দেখি, ইফ S2 = 1 হয়, তাহলে কি হবে? দেখো S2 1 হওয়া মানে কি, আমরা একটু আগে দেখছি S2টা কার সাথে কানেক্ট হবে? গ্রাউন্ডের সাথে নাকি ভি রেফারেন্সের সাথে সুইচটা? এই যে এসটা কানেক্ট হবে কার সাথে এখন? ভি রেফারেন্সের সাথে। তাহলে কানেক্ট করি, এটা হচ্ছে আমাদের অবস্থা। তাহলে দেখো এখন কি হয়েছে, আউটপুটটা কি হবে? আমি যদি একটু চিত্রটা আঁকি, দেখো এখানে হচ্ছে গ্রাউন্ড, এখানে হচ্ছে তোমার আউটপুট, এটা হচ্ছে তোমার আর এফ। একদম সিম্পলি চিন্তা করো, আমি বাকি রেজিস্টার গুলোর কথা ভুলে যাই। এই আটটা কার সাথে কি কানেক্ট হয়েছে? ভি রেফারেন্সের সাথে না? আর তো কিছু হয়নি। তো একটু আগে আমরা ফর্মুলা দেখে আসছি, কত হইতো ফর্মুলাটা? প্রথমে মাইনাস, তারপরে কি উপরে ফিডব্যাক রেজিস্টর, নিচে কি হতো? এই রেজিস্টরটা আর, আর তার সাথে কোন ইনপুটটা কানেক্টেড? ভি রেফারেন্স। তার মানে এটা হবে কি? ভি রেফারেন্স। আমরা কি বলতে পারি এই কথাটা? বলতে পারি। আর দেখো সুইচটা যদি জিরো হইতো, আউটপুট কি হতো? দেখো সুইচটা যদি জিরো হইতো, জিরো সুইচের মানে কি যে সি- আমরা এখানে দেখতেছি সুইচের ভ্যালু যদি জিরো হয়, তার মানে এটা কার সাথে কানেক্টেড হবে? গ্রাউন্ড লাইনের সাথে। তার মানে এটাকে এখন তুমি আহ, হ্যাঁ, এটা কার সাথে কানেক্টেড হয়ে যাবে? এই যে গ্রাউন্ড লাইন। এখন তুমি বলো, গ্রাউন্ড ইনপুট যদি গ্রাউন্ডেড হয়ে যায়, আউটপুট কত হবে? জিরো হয়ে যাবে না? জিরো হবে। তার মানে দেখো এই জিনিসটাকে আমি এখন যদি ফর্মুলা আকারে লিখতে চাই, এত কিছু না চিন্তা করে, মাইনাস S2 আর এফ বাই আর ভি রেফ বললে কোনো প্রবলেম আছে? এত কিছু না করে দেখো S2 যদি তুমি ওয়ান বসাও, তাহলে এই অ্যান্সারটাই পাবা এই ইকুয়েশনে। আর S2 এর ভ্যালু যদি তুমি জিরো বসাই দাও, তাহলে কিন্তু এই অ্যান্সারটাই পেয়ে যাচ্ছ। বোঝা গেছে? তার মানে S2 সুইচ দিয়ে দেখো আমি আসলে ফর্মুলাটা লিখে ফেলতে পারতেছি। তো দেখো সবার জন্য আসলে একসাথে ফর্মুলাটা এখন লিখে দেওয়া যাবে। আচ্ছা, এই জিনিসটা সবাই বুঝছো কিনা? আমি এখন ফর্মুলা লিখতে যাব সরাসরি এটার সাথে কম্পেয়ার করে। দেখো আগের মতোই সব হচ্ছে, জাস্ট সুইচটা গুণ হচ্ছে ইকুয়েশনের সাথে। ঠিক আছে? তো দেখো, তাহলে আউটপুটের ইকুয়েশনটা কি হবে? মাইনাস আর এফ বাই, দেখো আর এফ এর সাথে কে কানেক্টেড? আর, আর সাথে কে কানেক্টেড থাকবে? একটা S2 আর কি ভিড়ে, মাইনাস। এবার দেখো আর এফ, এবার বসাবো টু আর একটা, তাহলে মাইনাস আর এফ এর সাথে কি আছে? টু আর। আর টু আর এর সাথে কোন সুইচ কানেক্টেড? S1। এর সাথে কে মাল্টিপ্লাই হবে? ভিড়ে, মাইনাস। আবার লিখবো কি? আর এফ, আর এফ এর সাথে কানেক্টেড মানে এইখানে কানেক্টেড কে পরে? ফোর আর। আর ফোর আর এর সাথে কোন সুইচ কানেক্টেড? S0। আর আমাকে লিখে দেবো ভিড়ে। দেখো তো ফর্মুলাটা বানানো হয়ে গেছে না? সবাই কি বুঝতে পারছো ফর্মুলাটা কিভাবে আসছে? তোমাদেরকে এই ফর্মুলাটা বানানো লাগবে পরীক্ষায়। দেখো আমি কিছু কন্ডিশন দিয়ে মানে কিছু কম্বিনেশন দেখাই দিচ্ছি কিভাবে পরীক্ষায় দিতে পারে। তো তাহলে তো এক এক সিগন্যালের জন্য ফর্মুলা এক এক রকম হয়ে যাবে। না, ফর্মুলা এক এক রকম হয়নি তো, সেম ফর্মুলাই হচ্ছে না। দেখো তুমি কি বসাচ্ছ, যে এটার মতো করে বসাচ্ছ সবগুলা সুইচের জন্য। সুইচটা রেজিস্টর বাই রেজিস্টর ইনটু ইনপুটটা, ইনপুটটা হচ্ছে অলওয়েজ কি ভিড়ের। এখন দেখো সব জায়গায় কিন্তু আমি ওটাই বসেছি সুইচের ভ্যালু এই আর এফ বাই টু আর, পরের বার তো এই লাইনটা নিতে হবে। S1 এর সাথে কি আছে? টু আর আছে, এটা কিন্তু আর ইনপুট, আর আছে। সাথে কি ভিড়ের। বোঝা ডিরেক্ট। গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, দেখো আমি এবারে একটা 2 বিট বাইনারি ওয়েটেড ডিএসসি নিই, 2 বিট ডিএসসি নিলাম সাপোজ। ঠিক আছে? তো ধরো
ওকে, তাহলে তোমরা বলো আউটপুটের ইকুয়েশনটা কি হবে, একটু বানাও তো। আচ্ছা, প্রথম কোশ্চেন, আমার কোশ্চেন এখানে এমএসবি কোনটা এলএসবি কোনটা, মানে বাইনারি বিটটা কিভাবে আছে, বাইনারিটা যদি আমি লিখি S1 S0 আকারে আছে, নাকি S0 S1 আকারে আছে, কোন স্যার ফরম্যাটে আছে? S1 তারপর S0 এরকম ভাবে আছে। না, হ্যাঁ, আমরা কি বলছিলাম, দেখো ছোট রেজিস্টরের সাথে কে কানেক্টেড থাকবে, লোয়ার রেজিস্টরের সাথে কে কানেক্টেড থাকবে, এমএসবি না এলএসবি? লোয়ার সাথে এমএসবি থাকবে। তাহলে এমএসবি কে হবে এখানে বলো? 0। S0টা, তাই না? তার মানে এটা কে আছে, S0 S1 ফরম্যাটে আছে, বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা প্রথমত আসি যে মাইনাস আমাদের ফর্মুলাটা কি হবে, আরএফ বাই প্রথম রেজিস্টারটাকে ধরবো, এটা কত? R2। 2R। তাহলে 2R এটার সাথে কোন সুইচ কানেক্টেড? S0। S0। আর ইনপুটটা কত? ভি রেফারেন্স। ঠিক আছে, মাইনাস আরএফ বাই, আচ্ছা মাইনাস আসতেছে কেন, কারণ এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। আরএফ, এরপরে কাকে ধরবো? 4R। 4R এর সাথে কানেক্টেড কে? S1। আর ইনপুটটা কে তোমার? ভি রেফারেন্স। বোঝা গেছে? তাহলে আমাদের আউটপুটটা কি দাঁড়ালো? দেখো আমরা একটু কমন নিই, কমন নেওয়া যায় কিছু, দেখো মাইনাস আরএফ বাই 2R ইন্টু ভি রেফ কিন্তু কমন নেওয়া যায়। কমন নিলে থাকে কি দেখো, S0 প্লাস S1/2, এটা হচ্ছে তোমার আউটপুটের ফর্মুলা। ক্লিয়ার সবার কাছে? তো এইভাবে তোমাকে একটু পরীক্ষায় কষ্ট করে ফর্মুলাটা বানিয়ে নিতে হবে, আদারওয়াইজ আসলে এখান থেকে ইয়াটা করা যাবে না। তো যদি এতটুকু বুঝে থাকো তাহলে আমরা এখন কিছু এটার বেসিসে প্রবলেম সলভ করব। তো আমরা দেখি আর কি, হ্যাঁ। আর কারো তো কোনো কোশ্চেন নাই নাকি? এখন দেখো এটা একটা ফরম্যাট, চিত্রটা এভাবে দিতে পারে, আর একটা সহজ ফরম্যাট আছে চিত্রটার, পরীক্ষা এটাও দিতে পারে, সো দুইটা নিয়ে একটু আইডিয়া রাখো। এটা ধরো মাইনাস প্লাস, পরীক্ষায় এভাবেও দিয়ে দিতে পারে, সেম জিনিসটা কি, এখানে হচ্ছে আরএফ আছে, 2R, 4R, এই জাস্ট চিত্র এতটুকু দেবে। এখন এটা দেখে বলো তো এমএসবি কোনটা এলএসবি কোনটা? তার S0 যেটা, S0 যেটা সেটা হচ্ছে এমএসবি। আর এটা এলএসবি। এখন দেখো ফর্মুলা কি হবে, V0 ইকুয়ালস টু মাইনাস রেজিস্টরের সাথে কাকে বসাবো, আরএফ বাই আর টু 2R। আর নিচে কে বসবে? S0, তাই না? S0 কারণ S0 হচ্ছে আমার ইনপুট, এখন সরাসরি দেখা যাচ্ছে। এরপরে কে? ভিরেফ। মাইনাস, না আচ্ছা ভিরেফ। ভিরেফ এখানে দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, একটু পরে আসতেছে। এটাও দিতে পারে পরীক্ষায়, কোনটাতে কি করবো সেটা তো আমরা দেখতেছি, হ্যাঁ। আচ্ছা দেখো, এখানে একটা ভোল্টেজ দেখা যাচ্ছে, তাই না? আছে, তার মানে S0 S1 এগুলো কি একটা বাইনারি ডিজিট না? S0 S1, দেখো আগের বার এই ফর্মুলাটা অনেকে ভুল করছে, সেটা হচ্ছে দেখো এগুলো কিন্তু বাইনারি ডিজিট। তার মানে পরীক্ষায় যদি আসে এই ফর্মুলা যখন ইউজ করতে হবে তোমাকে, মানে ভিরেফ যদি দিয়ে দেয়, S0 S1 এর ভ্যালু তুমি কি বসাবা, আইদার জিরো বসাবা অথবা ওয়ান বসাবা, যা দেওয়া থাকবে তাই বসাবা, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে S0 S1 গুলো কি শুধুমাত্র সুইচ হিসেবে ট্রিট করা হয়েছে নাকি একটা ভোল্টেজ সোর্স হিসেবে ট্রিট করা হয়েছে বলো তো, এখানে কি আলাদা কোনো ভোল্টেজ দেখা যাচ্ছে? না, শুধু সুইচ আছে। এখন দেখো এগুলা যদি জিরো হয়, মানে জিরোর জন্য তুমি ইউজ করবা 0 ভোল্ট, আর ওয়ানের জন্য ইউজ করবে তুমি অ্যাকচুয়ালি কত, 5 ভোল্ট বা 10 ভোল্ট, যেটা দেয়া থাকে, ঠিক আছে, বলে দিবে হাই কত তোমাকে পরীক্ষায়, ওটা ইউজ করতে হবে, মানে ওয়ান ইউজ করতে পারবে না এই ফর্মুলাতে। আচ্ছা, তো আমরা এখানে আসি, তাহলে এটা কি হবে, মাইনাস আরএফ বাই কত হবে, 4R ইন্টু কত, S1। তাহলে আমরা যদি কমন নিই মাইনাস আরএফ বাই 2R কমন নিতে পারবো, তাহলে কি হবে, S0 প্লাস S1/2। দেখো ওটার মতোই আসছে না অ্যান্সারটা, জাস্ট ভিরেফটা নাই, ঠিক আছে। দেখো এখানে একটা এক্সট্রা ভিরেফ ছিল। ওকে, তো তার মানে তোমার ইকুয়েশনে যদি ভিরেফ আসে তাহলে হচ্ছে তোমাকে S0 S1 এর ভ্যালু কত বসাতে হবে, 1 আর 0। আর যদি না আসে তাহলে মানে 1 হলে তোমাকে ভোল্টেজের ভ্যালু বসাতে হবে, মানে এই ইকুয়েশনে তোমার জিরোর জন্য 0 ভোল্ট, আর ওয়ানের জন্য তোমাকে 5 ভোল্ট 10 ভোল্ট, হোয়াট এভার কোয়েশ্চেনে যেটা দেয়া থাকে সেটা ইউজ করতে হবে। ক্লিয়ার? ওকে, তো আমরা এখন একটা কোয়েশ্চেন করি। এখন আরেকটা কোয়েশ্চেন তোমাদের কাছ থেকে আসা উচিত, ভিরেফটা কি হবে? ভিরেফটা হবে ম্যাক্সিমাম ভ্যালু অফ ইনপুট, এটা তোমার হাতে। স্যার এখানে যে বললেন, এই যে আগের কথাটা বললেন যে 0 ভোল্ট হলে 0 ভোল্ট বসাবো, এটা কি হ্যাঁ, এস এর মান বসাবো নাকি ভোল্টেজের মান? মানে এস এর ভ্যালুটা আর কি, ধরো তোমাকে একটা কোয়েশ্চেন দিয়ে দিই, আচ্ছা আমরা একটা প্রবলেম করি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আচ্ছা, তাহলে ধরো তোমাকে পরীক্ষা এটা দিয়ে দিচ্ছে, আমরা এখানে কোশ্চেনটা দেখিনি, এই যে এটা ধরো দিয়ে দিচ্ছে পরীক্ষায়, এই চিত্রটা দিচ্ছে, তো তুমি প্রথমে ফর্মুলা পর্যন্ত তো আসতে পারবে নাকি? জি স্যার। ওকে, আচ্ছা এখন পরীক্ষা আরেকটা জিনিস তুমি স্লাইড করতে গেলে দেখবে এখানে ভিরেফ না দিয়ে মাইনাস ভিরেফ দিচ্ছে। এখন দুইটাই দিতে পারে, ধরো বলো মাইনাস ভিরেফ যদি দেয় আউটপুটে কি চেঞ্জ আসবে বলো তো? প্লাস হয়ে যাবে। এক্স্যাক্টলি, দেখো উল্টা হয়ে যাবে, মানে এখন আসলে সামনে একটা মাইনাস আছে না, মাইনাসটা থাকবে না। তাহলে আরএফ বাই 2R ইন্টু
ভিরেফ ইন্টু এস নট প্লাস এস ওয়ান বাই কি হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। ওকে, সো আমরা মাইনাসটা দিয়ে করি। আর ধরো তোমাকে বলে দিলাম এই চিত্রতে এটা হচ্ছে -5 ভোল্ট, এভাবে বলে দিচ্ছি পরীক্ষায়, ধরো এটা হচ্ছে কত ভোল্ট, -5 ভোল্ট। আরেকটা গিভেন, আচ্ছা গিভেন দিয়ে দিই, মাইনাস ভিআর ইকুয়ালস টু -5 ভোল্ট, বা ভির আর বা ভির এফ যাই লিখে। হ্যাঁ, আর বললাম হচ্ছে আর এফ সমান সমান হচ্ছে তোমার 2R, এটা বলে দিলাম। আচ্ছা এতটুকুই তোমাকে বলে দিছি। তো বলে দিয়ে বললাম ড্র আউটপুট ভার্সেস ইনপুট গ্রাফ, এটা একটা কোশ্চেন। তোমাকে বললাম যে ইনপুট আউটপুট টেবিলটা বানাইতে, ঠিক আছে, এটাকে কোয়ান্টাইজেশন টেবিলও বলে বা ইনপুট আউটপুট টেবিল বলে, এটা বানাইতে বললাম। এই দুটো কাজ আগে আমরা একটু করি। আচ্ছা ইনপুট আউটপুট টেবিল বানাতে গেলে তোমাকে আগে ফার্স্টে আবার ওই আগের মতো একটা টেবিল বানাতে হবে। দেখো এখানে আমাদের থাকবে কম্বিনেশন গুলা, এস নট এস ওয়ান, এই ফর্মেটে ছিল না আমাদের, ছিল। এখন বলো এই এস নট এস ওয়ান দুইটা বাইনারির জন্য টোটাল কয়টা কম্বিনেশন পাবো আমরা? চারটা, তাই না? 00, 01, 10, 11। তো আমরা দেখি প্রত্যেকটা কম্বিনেশনে আমাদের আউটপুটটা কি হয়। এটা আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশন একটা কাজ করি আমরা, ফার্স্ট অফ অল এই এস নট এস ওয়ান এটা হচ্ছে 00 বসাই দিই। তো দেখো এস নট আর এস ওয়ান এর ভ্যালু যদি আমি 0 বসাই, আউটপুটটা কত পাবো বলো তো? 0 ভোল্ট পাবো না? সবাই কি বুঝতেছো? দেখো এই ভ্যালুটা যদি 0 আসে, জিরোর সাথে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়? 0ই পাওয়া যায়। তার মানে আমরা আউটপুটটা কি পাইছি? 0 ভোল্ট পাইছি। ঠিক আছে। আচ্ছা এরপরে আসি আমরা এস নট এস ওয়ান, এটা ধরো এই যে পরের কম্বিনেশনটা বসাই 01, এবার দেখি আউটপুটটা কত পাবো। দেখো তোমাকে কোশ্চেনে বলেই দেওয়া আছে আর এফ আর টু আর কি সমান, তাই না? তার মানে আর এফ আর টু আর যদি সমান হয় কাটাকাটি চলে যাবে না, থাকবে কি শুধুমাত্র ভি রেফারেন্স ইন্টু এস নট প্লাস S1/2। এবার দেখো ভি রেফারেন্সের ভ্যালু বলা আছে কত, 5 ভোল্ট বলা আছে, তাহলে আমরা এখানে কত বসাবো? 5। আর এস নটটা কত? দেখো এস নটটা কিন্তু 0, আর S1টা কত? 1/2। এবার দেখো আমি বাইনারির ভ্যালুটা ভোল্টেজ দিয়ে বসেছি নাকি 0 আর 1 দিয়ে বসেছি বলো তো? কি দিয়ে বসেছি বাইনারি ভ্যালুটা? 0 আর 1 দিয়ে বসেছি। 0। কেন? কারণ অলরেডি আমাদের ইকুয়েশনে ভোল্টেজ আছে, তাই আমরা 0 1 দিয়ে বসাচ্ছি। বোঝা গেছে তখন যে জিনিসটা বলতেছিলাম? ওকে, তাহলে আমরা 0 1 এর জন্য আউটপুটটা কত পাইছি? 2.5 ভোল্ট পাইছি। এবার আসি পরেরটাতে, এস নট এস ওয়ান কত এবারে? 10। এবার আউটপুটটা আমরা দেখি। তো ইকুয়েশন তো এটাই থাকবে। তাহলে ভি রেফ এর ভ্যালু কত বসাবো? 5। আর এস নট এর ভ্যালু কত বসাবো? 1। আর S1 এর ভ্যালু কত? 0। তাহলে বলো 5 × 1 কত পাবো এখান থেকে? 5 ভোল্ট পাবো। তাহলে আমরা 10 এর জন্য আউটপুটটা কত পাচ্ছি? 5 ভোল্ট। এরপর নেক্সট কম্বিনেশনে চলে যাই, এস নট এস ওয়ান হচ্ছে 1 1, এটার জন্য আউটপুটটা কত পাবো? তো এই জাস্ট এই ইকুয়েশনটার মধ্যে ভি রেফারেন্সের ভ্যালু কত বসাবো? 5। আর এস নট এস ওয়ান দুটার ভ্যালু কত বসাবো? 1 1 বসাই দিব। তাহলে কত পাচ্ছি? 5 × 3/2, আই হোপ 7.5 ভোল্ট। তো এখানে আউটপুটটা কত পাচ্ছি? 7.5 ভোল্ট পাচ্ছি। বোঝা গেছে কিভাবে? দেখো তো আমরা অ্যানালগ ভ্যালু আউটপুটটা পাইছি না নাকি? আমরা কি পাইছি আচ্ছা, কিছু? হ্যাঁ। বুঝতে পারছি সেটা। আমাকে আগের জিনিসটা একটু বলা যাবে স্যার? কোনটা? মানে আমি তুলতে পারি না, একটু জাস্ট স্লাইড করলে হবে। এটা? স্যার এই যে ডান পাশে, ডান পাশে। উম, কোনটা? স্যার এই যে উপরের সাদা বক্সের মধ্যে যেটা আছে। এটা? আহ, হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ। পাশের S1/2 কিভাবে আসলো? না আমি তুলতে পারি নাই। ও আচ্ছা, এখানে তুমি একটু কমন নাও। দেখো RF/2 আর যদি তুমি কমন নাও, এখান থেকে কি RF/4 আর আছে না? ও আচ্ছা, 2 কমন হলে তো জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি স্যার, কমন নিলে স্ক্রিনশট। আসলে নিচে একটা ট্যুর হয়ে যাবে আর কি। ঠিক আছে। ওকে, ক্লিয়ার সবার কাছে? জি স্যার, থ্যাংক ইউ। তাহলে দেখো তুমি এখন এই টেবিলটা বানাই ফেলছো না? বানাই ফেলছো। নেক্সট কাজ হচ্ছে তোমাকে একটা ড্র করতে বলা হয়েছে আউটপুট ভার্সেস ইনপুট। তাহলে বলো এটা তো ডিএসি, ডিএসি তে ইনপুট কারা হয়? ডিজিটাল সিগন্যাল নাকি অ্যানালগ সিগন্যাল? এই ডিজিটাল ডিজিটাল সিগন্যাল সিগন্যাল হচ্ছে ইনপুট। ইনপুট হয়। তাহলে আমরা এখানে চারটা কম্বিনেশন বসাই দিই, 00, 01, 10, 11। তাহলে বলো 00 জন্য আমার আউটপুট কত? 0 জিরো। ভোল্ট। তাহলে এই যে 00 জন্য 0 ভোল্ট পর্যন্ত। 01 এর জন্য কত দেখা যাচ্ছে? 2.5 ভোল্ট। তাহলে আমাদের এটা কত থাকবে? এভাবে উঠে 2.5 পর্যন্ত থাকবে। আর 10 জন্য আমি পাচ্ছি কত ভোল্ট? 5 ভোল্ট। তাহলে এটা কতক্ষণ 5 ভোল্ট থাকবে? আর কিছুক্ষণ এটা 5 ভোল্ট থাকবে। আর 11 এর জন্য 7.5। তো 11 গিয়ে আউটপুটটা কত হয়ে যাবে? 7.
একেবারে দেখো তো এডিসির গ্রাফটার উল্টো আসছে না একটা গ্রাফ, নতুন কিছু কিন্তু না। হ্যাঁ, ওকে, বোঝা গেছে? জি স্যার। দেখো এই কোশ্চেনটাই আসবে পরীক্ষায়, আর আর কিছু নাই এখানে। হয় এডিসির সাথে মিলে আসবে, নইলে এটাই আসবে। ওকে, তাহলে আমরা আরেকটা কোশ্চেন দেখি নাকি, যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে। তো আমরা সামনে যাই। দেখো এবার আসলে ওই কম্বিনেশনটা দিয়ে দেখাই দিই, আরেকটা যেটা আসতে পারে পরীক্ষায়। দুইটাই তোমাদের, দুই স্লাইডে দুইটা পাবা, তো আমি দুইটাই দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আরএফ। তোমাদেরকে ফর্মুলাটা বানানো শিখতে হবে, নইলে হচ্ছে ঝামেলা। এবার দেখি বলো এখানে এমএসবি কোনটা, এলএসবি কোনটা, বা বাইনারি বিট স্ট্রিমটা কোন ফরম্যাটে আছে। তো আমরা একটা কথা জানি যে লোয়ার যে রেজিস্টরটা সেটার সাথে সবসময় এমএসবি থাকে, তাহলে লোয়ার রেজিস্টর কে, আর তাহলে তার সাথে আছে কে, এস এমএসবি। নট। হ্যাঁ, তাহলে হচ্ছে এস নট, এস ওয়ান, এস টু, এই ফর্মেটে আমাদের বাইনারি বিট স্ট্রিমটা আছে। এবার আমরা আউটপুটের ইকুয়েশনটা লিখি। তাহলে এটা কি হবে, মাইনাস আরএফ বাই, হ্যাঁ, দেখো আরএফ এর সাথে কে কানেক্টেড, শুধু আর। আর আর এর নিচেটা সাথে কোন সুইচটা, এস নট। দেখো এস এখানে জিরো। কিন্তু কোনো ভোল্টেজ নাই, তাই না? এরপর দেখো মাইনাস আরএফ বাই টু, আর যখন লিখবো টু আর এর সাথে কে কানেক্টেড, আর টু। এস ওয়ান, হ্যাঁ। আচ্ছা এস ওয়ান আর সরি। এই এখানে আরএফ বাই ফোর আর লিখলে তার সাথে কে কানেক্টেড, এস টু। এস টু কানেক্টেড। তাহলে আমরা এভাবে লিখে নিব, প্রথমে আমরা আউটপুটের ইকুয়েশনটা বানিয়ে নিয়েছি। এবার দেখো এটার জন্য আমরা অঙ্ক করব কিভাবে। পরীক্ষায় ধরো তোমাকে আমি বলে দিলাম যে আচ্ছা ফাইন্ড, একটার জন্য আমরা আউটপুট করি, ফাইন্ড দি আউটপুট ফর 0 0 1 অ্যান্ড 1 1 0, এই দুটোর জন্য তোমাকে ধরো আমি আউটপুট বের করতে দিচ্ছি পরীক্ষায়। এখন দেখো আরেকটা কথা বলে দিলাম ইকুয়েশনে, সেটা হচ্ছে গিভেন আর এফ ইকুয়ালস টু আর অ্যান্ড লজিক লো মানে হচ্ছে 0 ভোল্ট, আর লজিক হাই হচ্ছে 5 ভোল্ট। এটার মানে কি, লজিক জিরো ইকুয়ালস টু জিরো, লজিক জিরো বলতে আমরা কাকে বুঝি, বাইনারি জিরো কেন। তার মানে 0 ভোল্টকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করবো, জিরো দিয়ে। আর লজিক হাই বলতে আমরা কাকে বুঝি, ওয়ান। ওয়ান কে। তার মানে যেখানে যেখানে মান আছে তাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করবো, 5 ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করবো। তো আমরা ইকুয়েশনটাকে একটু বানিয়ে নিই আরেকবার। দেখো আর এফ আর আর যদি সমান হয় তাহলে কাটাকাটি চলে যাবে না, তাহলে থাকবে কি মাইনাস এস নট মাইনাস S1/2 মাইনাস S2/4, লেখা যায়। এই যে ইকুয়েশনটা থেকে ইকুয়েশনটা দেখো, এই যে আর এফ আর আর যদি সমান হয় প্রত্যেক জায়গায় আর এফ আর কাটাকাটি চলে যাবে না, থাকবে এতটুকু। ওকে, আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে থাকে কি এস নট প্লাস S1/2 প্লাস S2/4। এবার বলো 0 0 1, এটার জন্য যখন আমি বসাবো বলো এস টু, এস নট এর ভ্যালু কত আসলে, জিরো, তাই না? এস ওয়ান এর ভ্যালু কত, জিরো। আচ্ছা এস টু এর ভ্যালু কত বসাবো, ওয়ান বসাবো। না এবার 5 ভোল্ট বসাতে হবে। কেন, দেখো এবার কিন্তু ভোল্টেজ সোর্স নাই, আমি সুইচ গুলাকেই ভোল্টেজ সোর্স হিসেবে ট্রিট করতেছি, এই দুটা চিত্রের মধ্যে এটাই ডিফারেন্স। ও এটা আচ্ছা। কিন্তু আগের বার ভুল করছে অনেকে, ঠিক আছে? এই জায়গাটা ভুল করা যাবে না। আমি কি বুঝাতে পারছি, দেখো আগের বার কিন্তু তোমার ইকুয়েশনে ভোল্টেজ ছিল, মানে দুইটা কিন্তু দুরকম। দেখো এই গ্রাফটা দেখো, এখানে কিন্তু ভোল্টেজ সোর্সটা ইন্ডিকেট করা আছে, তাই না, চিত্রে? আর ইকুয়েশনেও দেখো ভোল্টেজ সোর্সটা আসছিল। তাই আমি সুইচের ভ্যালুগুলো কত বসাচ্ছিলাম, ওয়ান হলে অন হলে ওয়ান, জিরো হলে জিরো। বাট এবারে সুইচ গুলোকে আমি কি হিসেবে ট্রিট করতেছি, অ্যাজ এ ভোল্টেজ সোর্স হিসেবে ট্রিট করতেছি। তাহলে আমি কি করব, ওয়ানের জন্য কত বসাবো, 5 ভোল্ট ফাইভ বসাবো। বসাবো। তাহলে মাই ভি নট ইকুয়ালস টু সব জিরো, শুধুমাত্র কে থাকবে, -5/4 বা -1.25 ভোল্ট থাকবে। এরপরে নেক্সট এটা আসি 1 1 0। এবার বলো এস নট এর ভ্যালু কত, ফাইভ বসাবো। মানে এক্স্যাক্টলি ওয়ান। 5। এস ওয়ান এর ভ্যালু ফাইভ বসাবো। 5 বসাবো, আর এস টু জিরো বসাবো। 0 বসাবো। তাহলে আমরা ভি নটটা কি পাবো, -5 প্লাস 5/2 হুইচ ইজ -7.5 ভোল্ট। ওকে, ক্লিয়ার। সো বাইনারি ওয়েটেড ডিএসসি তে তোমাদের এইভাবে এই কোশ্চেন গুলাই থাকবে। আই হোপ যে এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে আসলে বাইনারি ওয়েটেড ডিএসসি করতে কোনো প্রবলেম হওয়ার কথা নাকি, ঠিক আছে? ওকে, তো যদি এটা আমরা বুঝে থাকি তাহলে আচ্ছা আমরা প্রবলেম সলভিংটা হচ্ছে নেক্সট ক্লাসে করব। তোমরা হচ্ছে এগুলো একটু ভালোভাবে দেখে আসিও, মানে আমাদের এডিসি আর ডিএসসি মিলিয়ে কোশ্চেন হয় মোস্ট অফ দ্য টাইম, দুই সেট কোশ্চেনই হয় টোটাল। মানে এইডিসি আর ডিএসসি থেকে তোমার 50% কোশ্চেন থাকে আর কি মিডে। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এডিসি ডিএসসি এর মিক্সড কোশ্চেন গুলো করবো। তো তোমরা আসলে সবগুলা থিওরি একটু দেখে আসিও ক্লাসে আসার আগে। ওটা তো অফলাইন ক্লাস হবে ইনশাল্লাহ। তো ওইটা হচ্ছে কয় তারিখ, পরশুদিন। হ্যাঁ পরশু না দিন, বৃহস্পতিবার, সরি আমাদের 19 তারিখ বৃহস্পতিবার। তাই না? হ্যাঁ,
ওই দিন তো মনে হয় প্রথম রোজা পড়ছে, আই হোপ। ওকে, ওই দিন আমরা আসলে প্রবলেম সলভ করবো আর কি। এখন আমরা আরেকটা টপিক আছে, আরেকটা ডিএসসি আছে। আমরা তো দুটা ডিএসসি এর কথা বলছিলাম, একটা হচ্ছে আমাদের বাইনারি ওয়েটেড ডিএসসি, আর একটা হচ্ছে আমাদের আর টুয়াল ল্যাডার। তো আমরা এখন আর টুয়াল ল্যাডারটা একটু দেখবো। যদি বুঝে থাকো তাহলে আসলে কোনো ব্যাপারই না। এই আর টুয়াল ল্যাডার মানে দুটাই তো ডিএসসি, দেখবা দুটার ফর্মুলা সেম আসতেছে, বাট কনস্ট্রাকশন ডিফারেন্ট, সেটা আমরা দেখতেছি। তো এটা পড়ার আগে আমরা একটা কাজ করি। এই জিনিসটা একটু পড়াবো। আচ্ছা, দেখো আর টুয়েলভ ল্যাডারটা বোঝা একটু কষ্ট আছে, তো একটু মনোযোগ দেওয়া লাগবে। আর সেকেন্ড কথা, যেটা প্রমাণটা আসলে লাগবে না, দিন শেষে তোমার রেজাল্টটাই মনে রাখা লাগবে। বাট প্রমাণটা আমি দেখাচ্ছি, যেন আসলে প্রমাণ না আসলে কিভাবে জিনিসটা হয়েছে আর কি, বা কিভাবে কাজ করে সেটাই দেখাচ্ছি। আহ এটা কম্পালসারি না আর কি, এগুলা পরীক্ষায় আসে না প্রমাণগুলা। তুমি যদি ফর্মুলাটা ভালোভাবে বুঝতে পারো কিভাবে আসতেছে, তাহলে আসলে কাজ হয়ে যাবে আর কি। ওকে, এখন দেখো, একটু খেয়াল করি। ধরো এই যে দুটো রেজিস্টার আমি আঁকছি, আর 1, তারা কিভাবে আছে বলো তো? প্যারালাল। আচ্ছা, প্যারালালে দুটা রেজিস্টারের মধ্যে দিয়ে কি সেম কারেন্ট যায় নাকি ডিফারেন্ট কারেন্ট যায়? প্যারালাল থাকলে ডিফারেন্ট কারেন্ট যায়। সেম কারেন্ট যায় না? প্যারালাল যদি থাকে তাহলে ডিফারেন্ট প্যারালালে যায়। দুটা হ্যাঁ ডিফারেন্ট কারেন্ট যায়, বাট প্যারালালে যদি দুটা সেম রেজিস্টার থাকে তাহলে কেমন কারেন্ট যায়, সেম না ডিফারেন্ট? সেম। সেম। তাহলে এটার মধ্যে দিয়ে যদি আই যায়, এটার মধ্যে দিয়ে কত গেছে? আই। আই তাহলে যাবে। বলতো এই তারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে? I2, টু টু আই। আই, তাই না? ও, প্রথমে এটা গেল। সেকেন্ড কথা, আরেকটা ব্যাপার, ধরো এখানে এগুলো দ্রুত আমি লিখবো আর কি, এই জন্যই বলতেছি। আচ্ছা, এখানে এভাবে না দিয়ে এভাবে দিই। হুম। এবার দেখো, ধরো এটা আর, এটা টু আর, এটা টু আর, এই জিনিসটা একটু খেয়াল করিও। আচ্ছা, এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে টু আর এর মধ্যে দিয়ে? আই না? সেম ধরো আই 1, কারেন্ট। এটার মধ্যে দিয়ে ধরো আই 1, তাহলে এখান দিয়ে কতটুকু যাচ্ছে বলো তো, এখান দিয়ে? 2I। 2I1। এবার বলো, আমরা এটা নিশ্চয়ই জানি যে দুটা রেজিস্টর যদি প্যারালালে থাকে, এটা রেজিস্টর আর এটারও আর, দুটা রেজিস্টর যদি প্যারালালে থাকে তাহলে তাদের জায়গায় আমি কি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বসাতে পারি? সেটা কত হয়? এই ফর্মুলা তো আছে, বাট আমরা এটা তো নিশ্চয়ই জানি শর্টকাটটা, যে দুটা রেজিস্টরের মান যদি সমান হয় তাহলে প্যারালাল রেজিস্টরের ভ্যালু কত হয়? অর্ধেক হয়ে যায়, তাই না? অর্ধেক হয়ে যাবে। ওকে, আই হোপ এটা জানা আছে। এখন দেখো, আমি এই দুইটা টু আর এর জায়গায় তাহলে কত বসাতে পারি? একটা একটা রেজিস্টর কি আর। বসাতে পারি? আর বসাতে পারি, তাই না? দুইটা না বসে আমি কয়টা বসাতে পারি? একটা আর বসে যাবে। একটা আর বসাতে পারি। এখানে তো আর আছে। আর ওই দুটো রেজিস্টর জায়গায় আমি জাস্ট একটা আর বসালাম। আচ্ছা, এই আর এর মধ্যে দিয়ে এখন কতটুকু রেজিস্টর যাবে, মানে কতটুকু কারেন্ট যাবে? 2I যাবে, সেম পরিমাণ টু কারেন্ট আই যাবে। ওয়ান যাবে, তাই না? ওই যে ওটার মধ্যে দিয়ে যেটা যাচ্ছিল। আচ্ছা, এই দুটো আর কিসে আছে বলো তো এখন? সিরিজ আছে না? জি স্যার। তাহলে এই দুটো জায়গায় কি আমি একটা বসাতে পারি? পারি। সেটা কত হবে? টু আর তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে কতটুকু? 2I1 না? আচ্ছা, এটার মধ্যে দিয়ে যদি 2I1 কারেন্ট যায়, এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে বলো তো? সেম কারেন্টই যাবে। 2I1, কারণ দুটো কিসে আছে? প্যারালাল। তাহলে এখান দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? 4I1। 4I1। ভেরি গুড। ওকে, যারা এই জিনিসটা বুঝছো তারা আসলে ফোর টুয়েলভ আর টুয়েলভ ডাটাটা একটু ভালোভাবে ধরতে পারবে আসলে কি হচ্ছে না হচ্ছে। তো দেখো, এখানে আমাদের একটা কম্বিনেশন আমি নিচ্ছি আর কি। এটা হচ্ছে একটা ল্যাডার সার্কিট। কেন দেখো, আর টুয়েলভ ল্যাডার কেন বলতেছি? দেখো, আমরা পর্যায়ক্রমিক ভাবে টু আর আর টু আর আর এরকম একটা ল্যাডারের মতো সার্কিটকে নিয়ে কি করছি, একটা কম্বিনেশন বানিয়েছি। দ্যাটস ওয়াই এই সার্কিটটাকে আমরা বলি আর টু আর ল্যাডার। তো আমরা প্রথমে ধরে নিই, ধরো এখান দিয়ে তোমার আই নট কারেন্ট ফ্লো করতেছে, আর এখান দিয়ে কত কারেন্ট ফ্লো করতেছে? আই নট। তাহলে বলো এখান দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে? আচ্ছা ধরে নি আই 1, ধরে নি আই 1, তাহলে আই 1 আর আই নট এর মধ্যে রিলেশনটা কি হবে? 2I0 মানে 2I0। 2I নট। ভেরি গুড। ওকে, এবার দেখো এই দুটা রেজিস্টার আসলে কিসে আছে? প্যারালাল আছে। এই দুটো জায়গায় আমি একটা রেজিস্টার বসাতে পারি। জি স্যার। সেটা কত হবে? R1। আহ শুধু আর হবে, তাই না, যেহেতু টু আর। ওই যে R1 মানে লেখা নেই, হ্যাঁ, এটা কি আর লেখা? হ্যাঁ হ্যাঁ, শুধু আর লেখা, ওই যে ডটের কারণে মনে হচ্ছে। আচ্ছা, টু আর, তাই না? আর ওকে, তো এটা টু আর। এখানে আর আছে, আর দুটো আর জায়গায় কি বসবে? আর। আর এই আর গুলোর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে? আই 1, তাই না? আর এখানে বলে এই দুটো আর কিসে আছে?
আছে সিরিজে। সিরিজে, তাহলে দুটার জায়গায় আমি কয়টা বসাতে পারি? একটাকে দ্বিগুণ করে বসাতে পারবো। এটা হবে কি আমাদের 2R, এটাও আমাদের 2R, এটা হচ্ছে আর। তাহলে বলো এখান দিয়ে যদি I1 কারেন্ট যায়, এখন দেখো এই দুইটা 2R কিসে আছে? প্যারালাল আছে আবার। তাহলে এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? I1। দ্বিগুণ। আর এখানে কারেন্ট আমি ধরে নিই I2। তাহলে বলো I2 আর I1 এর মধ্যে রিলেশন কি? দেখো I2 কারেন্ট এখানে এসে ঢুকছে আর দুটো I1 হিসেবে ভাগ হয়ে গেছে, তাহলে I2 সমান সমান আমি যদি 2I1 বলি, কোনো প্রবলেম আছে? না, আছে। ওকে, এবার আবার ওই সেম কাজটা করি। দেখো এই দুইটা 2R কিসে আছে? প্যারালালে। তাহলে এদের জায়গায় আমি কয়টা বসাতে পারবো? একটা বসাবো। একটা, সেটা হচ্ছে আর, এটা আর, এখান দিয়ে যাচ্ছে কত? I2। আর এটা হচ্ছে 2R, আর এই দুটো রেজিস্টার আবার কিসে আছে? প্যারালালে। তাহলে এই দুটোর জায়গায় আমি কয়টা বসাবো? একটা, 2R। আর এটা কত? এটাও I2 হবে, কারণ দুটোই কিসে আছে? প্যারালালে আছে। তাহলে এই কারেন্টটার নাম কি দিলাম আমি? ধরো I3। তাহলে I3 এর সাথে I2 এর রিলেশন কি হবে? 2/2। এই রিলেশনটা কি বুঝছো? ডিরাইভ যে আমি করছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এটা বুঝলেই আসলে হয়ে গেছে আমাদের। দেখো, এখন আমি একটা 3 বিটের R12 ল্যাডার ডিএসসি সার্কিট লিখবো। 3 বিটের R12 ল্যাডার মুখস্থ করা লাগবে না, তুমি হচ্ছে ফর্মুলা মুখস্থ করা লাগবে না, তুমি আসলে একটু টেকনিক্যালি ধরলে আসলে ফর্মুলাটা ধরে ফেলতে পারবা। ঠিক আছে, তো আমরা একটু দেখি। তাই এটার নামে কি ল্যাডার? হ্যাঁ হ্যাঁ, এটাই ল্যাডারটা থাকবে, দেখবা। আহ আগে মনে হয় এটা এখানে এটা ভালো হতো। আচ্ছা, ইনপুটটা হচ্ছে এখানে থাকলো ধরো VR। আর আচ্ছা, তো এটাও গ্রাউন্ডেড, সবই গ্রাউন্ডেড, বাট এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের ফিডব্যাক রেজিস্টর। ওকে, আর দেখো সুইচ হচ্ছে এখানে দেখা যাচ্ছে, এখানে তিনটা সুইচ হবে তাই না? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। চিত্রটা কি সবাই বুঝছো এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, চিত্রটা যদি বুঝে থাকি একটু খেয়াল করি, আসলে সুইচটাও এখানে একটু টেকনিক্যালি বসাতে হবে, মানে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ধরো 3 বিট, তার মানে আমার ইনপুটটা কি আসবে? 3 বিট না, আমি ধরো এইভাবে লিখলাম S0, এস S2, S1, S0। তাহলে বলতো এইভাবে লিখতে এমএসবি কে এখানে? S2। S2। দেখো সবসময় খেয়াল রাখবা, ওইখানে এমএসবিটা আমরা কার সাথে ধরতাম? যেই রেজিস্টরটা কি ছিল, ছোট ছিল, তাই না? জি স্যার। হুম। এখানে আমরা কার সাথে বসাবো? দেখো ইনপুটটা কার সাথে কাছে, কোন রেজিস্টার। দেখো এখানে কিন্তু ওই কাজ নাই, দেখো সবগুলা রেজিস্টার কিন্তু 2R, তাই না? সুইচের সাথে যতগুলো রেজিস্টার যাবে সবগুলাই কত? 2R। এখন হচ্ছে দেখো, তুমি দেখবে, দেখো তোমার ইনপুট ভিআর এর সবচেয়ে কাছে কোন রেজিস্টরটা আছে? সবচেয়ে কাছে আ এটা না? মানে বাদিকেরটা। এটা এক্স্যাক্টলি, এটা থেকে এমএসবি শুরু হবে। এটা S4, S2, এটা S1, এটা S0। তাহলে এমএসবি এবার কি হবে? যে হচ্ছে ক্লোজ টু ভিআর, বা রেফারেন্স ভোল্টেজের চেয়ে, মানে রেফারেন্স ভোল্টেজের যে কাছাকাছি আছে সেই কি হবে তোমার? এমএসবি হবে। ওকে, আচ্ছা। তো এবারও ঘটনা আবার আগের মতো, দেখো এখানে দুটা লাইন আছে, একটা হচ্ছে নেগেটিভের লাইন, একটা হচ্ছে পজিটিভের লাইন। তো সুইচ যদি ওয়ান হয়, ইফ সুইচ ওয়ান হয়, সুইচটা কানেক্টস টু তোমার নেগেটিভ যে ইনপুট লাইন আছে তার সাথে। আর সুইচ যদি কি হয়, জিরো হয়, সুইচটা কানেক্ট হয় কার সাথে? পজিটিভ লাইনের সাথে। উম বোঝা গেছে? এটা একটু লেখাও আগে, তারপরে আসতেছি। আচ্ছা, হোপফুলি লেখা হয়েছে। এবার আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। ধরো সুইচটা ধরো ওয়ান হচ্ছে, তাহলে সে কার সাথে কানেক্ট হবে? মাইনাসের লাইনটার সাথে না প্লাসের লাইনটার সাথে মাইনাসের লাইনের সাথে। কানেক্ট? আচ্ছা, ধরো প্রথমে জিরো হয়েছে, জিরো হলে সে কার সাথে কানেক্টেড হলো? প্লাসের সাথে। প্লাসের সাথে কানেক্ট হলো, এই যে এটা, এই যে প্লাসের সাথে কানেক্টেড হলো। আচ্ছা, প্লাসের সাথে কানেক্টেড হলে কি কোনো কারেন্ট ফ্লো করবে এটার মধ্যে দিয়ে? না, জিরো। 0 গ্রাউন্ডেড। অ্যাম্পিয়ার, তাই না? কারণ দেখো এখান থেকে কিন্তু কারেন্ট যাওয়ার কোনো পথ আছে? এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যেতে পারে? যেতে পারে না। ভোল্টেজটা কত হবে? 0 ভোল্ট না? তার মানে দেখো এটা কার সাথে কানেক্টেড? 0 ভোল্টের সাথে কানেক্টেড, তাই না? তার জিরো। মানে প্লাসের সাথে কানেক্ট হলে কোনো লাভ নাই, কোনো কারেন্ট ফ্লো করে না।
এবার আসো সুইচটা যদি 1 হয় তাহলে কার সাথে কানেক্টেড হবে? মাইনাসের সাথে। নেগেটিভ লাইনের সাথে। এখন দেখো নেগেটিভ লাইনের সাথে কানেক্ট হওয়া তো সেম কথা, 0 ভোল্ট গ্রাউন্ড, দুইটাই তো গ্রাউন্ড, তাহলে ডিফারেন্স কি হলো? এবার কি কোনো কারেন্ট ফ্লো করতে পারবে? এবার কিন্তু পারবে, দেখো। এবার এখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটা দিন শেষে কোথায় যাবে? এখানে এসে ফিডব্যাক রেজিস্টার দিয়ে আউটপুটে পৌঁছাবে না? কথা আছে এবার যাবার মতো? এখানে কি কারেন্ট যাবে নাকি গ্রাউন্ডে চলে যাবে? হ্যাঁ, হ্যাঁ। মানে এখানে তো গ্রাউন্ড কানেক্টেড, তাহলে কি গ্রাউন্ডে চলে যাবে না? না, গ্রাউন্ডে তো যাবেই, কিন্তু মানে গ্রাউন্ডে যাবে না প্রথমত, দেখো। আমরা জানি কি আউটপুট সব সময় কোথায় যাবে, মানে এই কারেন্টটা দেখো, এটা তো গ্রাউন্ড হয়েছে আসলে ভার্চুয়াল শর্ট থেকে, ঠিক আছে, বাট যাওয়ার পথ আছে কিনা কারেন্টের চাইলে, সেটা হচ্ছে মানে কথা, স্যার আছে। এখানে অ্যাকচুয়ালি লেফট সাইডে যে গ্রাউন্ড লেখা আছে এটা গ্রাউন্ড না, কিছুই নেই। না, না, এটা গ্রাউন্ড অবশ্যই, ধরো গ্রাউন্ড তো সব জায়গায়, এগুলো সব 0 ভোল্ট হয়ে আছে, সমস্যা তো নাই। এখন 0 ভোল্টটা কোথায় গিয়ে শেষ হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, মানে ধরো। আহ, আপনি যে লেফট সাইডে গ্রাউন্ড ড্র করছেন সেখানে যাবে না? আচ্ছা, আচ্ছা, একটা জিনিস একটু ক্লিয়ার করি, ধরো প্লাস, ঠিক আছে, এটা আউটপুট, এটা হচ্ছে তোমার রেজিস্টর, এটা হচ্ছে তোমার ধরো ভি, আর এটা ছিল গ্রাউন্ড, ঠিক আছে। এখন দেখো এটা যদি, এটা কত ভোল্ট, গ্রাউন্ডটা 0 ভোল্ট না, তাহলে এই ভোল্টেজটাও কত হয়ে যেত? এটাও তো গ্রাউন্ড হইতো, কারণ নিচে 0 ভোল্ট গ্রাউন্ড। হতো। এখন তুমি কারেন্ট কি ধরতো? একটা কারেন্ট ধরতো এখান থেকে এখানে, একটা কারেন্ট এখান থেকে এখানে ধরতো, তাই না? জি স্যার। জিনিসটা ওইভাবে চিন্তা করো, এটা গ্রাউন্ড হওয়ার কারণে মেইনলি ওটাকে আমি গ্রাউন্ড ধরছি, মাইনাসটাকে। এই যে প্লাসটা মেইনলি গ্রাউন্ড ছিল তোমার। আর ভার্চুয়াল শর্ট কনসেপ্ট অনুসারে মাইনাস ভি আর প্লাস ভি কি হয়েছে, সমান 0 ভোল্ট হয়ে যাবে না? বুঝতে পারছি, তাহলে কি আমরা তাহলে লেফট তো সাইডে পুরো লাইনটাই 0 হয়ে আছে, বাট কারেন্ট ওই ভিনোট পর্যন্ত যাবে, ভিনোটটা নেগেটিভও হতে পারে। আমরা দেখবো একটু পরে ভিনোটটা নেগেটিভই হয়। আচ্ছা, 0 ভোল্ট আর -1 ভোল্ট কে বড়? জিরো। 0 বড়, তাই না? তাহলে কারেন্ট কোন দিকে যাবে? 0 থেকে -1 দিকে যাবে না? হ্যাঁ। যাক, বোঝা গেছে। জি স্যার। ওকে, তো দেখো এবার একটু খেয়াল করি। আচ্ছা, ওর কোশ্চেনটা তো সবাই আই হোপ বুঝতে পারছো। এখন দেখো আমরা ওই আগের মতো একটা কাজ করি। তাহলে আমাদের এইখানে কারেন্টটাকে আমরা ধরে নিই কত, আই নট। এটাও কত, আই নট না? আরেকটু আগে দেখছিলাম আমাদের এটা কত হইতো, I1। এটা I1 হলে এটাও I1 হতো না? আর এটা হইতো কি, I2। এটা হইতো I2, রাইট? এই যে একটু আগে দেখো এটার মতো যদি মিলাও তুমি, এই যে এইটাই কিন্তু আমরা বানাইছিলাম একটু আগে, তাই না? এই যে এটা I1, এটাও আমরা পরে দেখছিলাম কত হয়, I1 হয়, এটা কি হয়, I2, আর এটাও কি হয়, I2, খেয়াল আছে? এই যে জি এখানে স্যার। প্রমাণ করছে কিন্তু। ওকে, তাহলে দেখো ইফ সব সুইচ যদি 1 হয়, তাহলে দেখো প্রত্যেকটা কারেন্ট, এই যে I2 কারেন্টটা, I1 কারেন্টটা আর I0 কারেন্টটা, দিন শেষে এটা কোথায় গিয়ে পৌঁছাবে বলো তো? I2, আউটপুট। I1, I0, এরা সবাই গিয়ে এখানে এসে পৌঁছাবে না এই নোডে? এই নোডে কিন্তু সবাই কি এন্টারিং কারেন্ট নাকি? তাহলে I2, I1 আর I0, আর এই নোড থেকে বের হয়ে যাচ্ছে কোন কারেন্ট? আমি ধরে নিই কারেন্টটা হচ্ছে I। তাহলে এই কারেন্টটা কত? I থাকে। স্যার এখানে কি আপনি সবগুলা এস এর মানে ওয়ান ধরছেন এরকম ভাবে? হুম, হুম। মানে এখানে হ্যাঁ, হ্যাঁ, আমি এস ধরে নিছি এস এর মান 1, বাট আমরা একটু পরে ওই যে ওটা দিয়ে কনভার্ট করে দিব। ধরো এস এর মান যদি 0 হয়, কোনো কারেন্ট ফ্লো করে? না করে না, জিরো আছে। তাহলে ওই যে এসটা গুণ করে দিব কারেন্টের ইকুয়েশনের সাথে, বোঝা গেছে? তো জি স্যার। এখন দেখো I2 ইকুয়েশন কিন্তু আমি জানি। কেন? দেখো এই পয়েন্টের ভোল্টেজটা কত, VR না? আর এই পয়েন্টের ভোল্টেজটা কত, 0 ভোল্ট। আর এই কারেন্টটাই, এই যে এখান থেকে এখানে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা কি আমার I2 না? তাহলে I2 কত হবে বলো তো? VR -0/2R লিখলে কোনো প্রবলেম আছে? না, ঠিক আছে স্যার। আর এটা কখন ফ্লো হয়? যখন সুইচটার ভ্যালু কি হয়, 1 না? তাহলে একটা সুইচের ভ্যালু গুণ করে দিলাম, কোনো প্রবলেম আছে এখন? ও, তাহলে I2 বুঝতে অ্যাকচুয়ালি পারছি। কি হবে, VR/2R। আমরা সুইচটা এখন বাদ দিই, VR/2R আসছে, ওকে, তাহলে এখানে I2 টা একটু লিখে রাখি, VR/2R। এবার দেখো বাকিগুলো কিন্তু আর বের করতে পারবো না, বাট বাকিগুলো বের করবো আমি এই ইকুয়েশনটা থেকে। দেখো আহ I2 সমান সমান কি জানি আমরা, 2I1। তাহলে I2 সমান সমান, যদি 2I1 হয়, তাহলে I1 সমান সমান কি হবে, I2/2 না? তাহলে দেখো I2 কত পাইছি আমরা, VR/2R। তাহলে VR/2R বসালে VR বাই কি পাবো, 4R পাবো। এটাই হচ্ছে তোমার I1। এরপর আসি আরেকটা ঘটনা, সেটা হচ্ছে I0 এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি, এই যে এইটা থেকে বের করবো। I1 সমান সমান আমরা কি জানি, 2I0। তাহলে I0 টা কি হবে, I1/2। তাহলে I1 এর ভ্যালু কত, VR/4R। তাহলে এটা বসা দিলে আমরা কি পাবো, VR/8। আর এটা আমাদের কার ভ্যালু, I0 এর ভ্যালু। এই যে I1 আর I0 টা আমরা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন থেকে বের করে নিয়েছি, এখন জাস্ট আমরা ইকুয়েশন এনে বসাই দিব। তাহলে এটা কি হবে, VR/4R আর VR/8R। আর প্রত্যেকের সাথে কি দিয়ে মাল্টিপ্লাই করবো, তাদের সুইচটা, যেমন I2 এর সাথে S2, এটার সাথে S1, এটার সাথে S0। সবাই কি বুঝতে পারছো এই কাজটা? দেখো সুইচের ভ্যালু 1 হলেই কারেন্টটা ফ্লো করবে, আর সুইচের ভ্যালু 0 হলেই দেখো কারেন্টের ভ্যালু কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে না? তাহলে কারেন্ট আর কি করবে না, ফ্লো করবে না। করবেন না। ওকে, আর এই আইটা আমরা কিভাবে বের করবো দেখো।
এই আইটা ফ্লো করতেছে তোমার 0 ভোল্ট থেকে শুরু করে কোথায়, ভি নটের দিকে। তাহলে আমাদের এটা কি হবে, 0 - ভি নট বাই মাঝখানে রেজিস্টরটা কত, আর এফ। তাহলে এখানে আর এফটা বসাই দিলাম। এখন দেখো এই জায়গা থেকে কিছু কমন যায় কিনা। হ্যাঁ, সেটা হচ্ছে কত, VR/2R কমন যায়। নিলাম কমন, তাহলে থাকে কি S2 প্লাস S1/2 প্লাস S0/4 ইকুয়ালস টু কত, -V0/RF। তো আমরা যদি ওই পাশে সব পাঠিয়ে দিই তাহলে এটা কি হবে, -RF/2R ইন্টু VR ইন্টু S2 প্লাস S1/2 প্লাস S0/4। দেখো বুঝছো কিনা। দেখো তো ফর্মুলাটাকে একটু তুমি বাইনারি ওয়েটেড ডিএসসির সাথে মিলে দেখো, সেম আসছে না ডিফারেন্ট আসছে। একই। একই না। দেখো আগের বার কি আসছিল, এই RF/R আসছিল এখানে, নাকি নাকি 2R আসছিল। আমি যখন লোয়ারটা 2R দিছিলাম তখন 2R আসছিল। এবার দেখো তোমার একেবারে কানেক্টেড কে, 2R না, ইনপুটের সাথে। তাই নিচে কি আসছে, 2R আসছে। ওকে। তো আই হোপ বুঝতে পারছো R12 এটা কিভাবে কাজ করে। ম্যাথমেটিক্স একদমই সেম। আর পরীক্ষার জন্য তোমার আসলে প্রমাণটা একদমই লাগবে না, তোমার আসলে দিন শেষে রেজাল্টটা কিভাবে আনতেছে সেটা আসলে মনে রাখা লাগবে। মানে রেজাল্টটা কি আসছে দিন শেষে, কারণ দেখো রেজাল্টটা কিন্তু একেবারে দেখতে বাইনারি ওয়েটেড ডিএসসির মতোই। এখন জাস্ট লাস্ট কথা, ধরো আমি একটা 2 বিটের বা একটা 3 বিটের ডিএসসি বানালাম। বাইনারি ওয়েটেড মানে দুইটা অপশন আছে ডিএসসি বানাতে গেলে, একটা হচ্ছে বাইনারি ওয়েটেড আর একটা হচ্ছে R12 ল্যাডার। তুমি তোমরা কি এটা বলতে পারবো, মানে R12 ল্যাডারের সুবিধাটা কোথায় হচ্ছে, মানে বাইনারি ওয়েটেড চেয়েও আর কি, সুবিধাটা কোথায় হচ্ছে। দেখো R12 ল্যাডার বানাতে আমার কয় ধরনের রেজিস্টার লাগতেছে বলো তো। 2 ধরনের রেজিস্টার লাগতেছে না, একটা কি আর, আর হচ্ছে কত, 2R। নাকি এর বাইরে আর কোনো রেজিস্টার লাগতেছে, লাগতেছে না। এখন দেখো তোমরা যারা ল্যাবে কাজ করছো 250 আর 250 মানে এটা তো নিশ্চয়ই জানো। ধরো আমি ধরো একটা রেজিস্টার নিলাম 1K। এখন 2K রেজিস্টার কি পাওয়া যায় নাকি 2.2K পাওয়া যায়। 2.2। 2.2, এরপরে এরপরে এটা ডাবল কত, 2 এর ডাবল কত হচ্ছে 4K পাওয়া যায়, ফোর পয়েন্ট না তো। সেভেন কে পাওয়া যায়, তাই না। তার মানে দেখো বাইনারি ওয়েটেড ডিএসসি দিয়ে তুমি কখনো ভালো রেজাল্ট আনতে পারবে না। রিজন কি, রিজন হচ্ছে সিম্পল। বাইনারি ওয়েটেড ডিএসসি তে কেন আসলে সিম্পল ওই প্রবলেমটা হচ্ছে, বাইনারি ওয়েটেড ডিএসসি দিকে খেয়াল করলে দেখবা যে তোমার অনেক ধরনের রেজিস্টার লাগতেছে। এই যে আমরা যদি একটু প্রিভিয়াসলি ব্যাক করি, দেখো এখানে দেখো একটা আর লাগতেছে, 2R লাগতেছে, 4R লাগতেছে। এখন যদি 4 বিট হতো তাহলে কত লাগতো, 8R লাগতো। তার মানে রেজিস্টার গুলোর কারণে ভুল হওয়ার চান্স বেশি থাকতেছে না, মানে এরর। কারণ তুমি একেবারে আর এর ডাবল রেজিস্টার কি পাচ্ছ, মানে 1K ডাবল কত, 2K, 2K তো পাচ্ছ না, তুমি বসাবা কত তাহলে, টু 2.2। পয়েন্ট টু কে। এই যে প্রবলেমটা শুরু হয়েছে, ঠিক আছে। তো বাট তুমি এই R12 ল্যাডারের ক্ষেত্রে দেখো আমার জাস্ট কয়টা রেজিস্টার বসানো লাগতেছে, 2 ধরনের। তার মানে এখানে কোয়ান্টাইজেশন এররটা কিছুটা কমে যায়। দ্যাটস ওয়াই আমরা কি প্রেফার করি, R12 ল্যাডারটা প্রেফার করি। ওকে। এখন দেখো পরীক্ষায় আরেকটা ধরনের কোশ্চেন তোমাদেরকে দেওয়া হতে পারে। স্যার এইসব জিনিস কি আমাদের মোবাইল টোবাইলে ইউজ করা হয়? উম, দেখো মানে এগুলা তো ডিএসসি, এগুলো আসলে ইউজ করা হয় কিন্তু এই ডিএসসি গুলো ইউজ করা হয় না, মানে এগুলো তো অনেক ইমপ্রুভ হয়ে গেছে আসলে। এগুলো হচ্ছে প্রাথমিক লেভেল আর কি, প্রাইমারি একেবারে প্রিলিমিনারি লেভেলে বলতে পারো আর কি। প্রথম দিকে এগুলো ছিল, এখন আর এগুলো তো আসলে ইউজ করা হয় না এরকম। ঠিক আছে। স্যার। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে, দেখো তোমাকে বাইনারি ওয়েটেড ডিএসসি আরেকভাবে দিতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে, ঠিক আছে এবার দেখি তোমরা বলো আউটপুটটা কি হবে। এটার মতোই হবে। আর এফ ফার্স্ট হবে ভিআর ইন্টু আর না এফ এখানে বার। তো ভিআর নাই, তাই না। তার মানে সুইচ গুলোকে আমরা কি হিসেবে ট্রিট করবো, ভোল্টেজ হিসেবে। ও আচ্ছা। দুটা কম্বিনেশন কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে কি হবে, এটা কিন্তু বাইনারি ওয়েটেড ডিএসসি, রাইট। তাহলে এটা কি হবে, -RF আর বাই এফ বাই R1। টু। টু তো নাই তাহলে। টু তো না, এবার দেখো এই জন্য মানে রেজিস্টার গুলো আননোন দিচ্ছে সব। আর ওয়ান এর সাথে কি কানেক্টেড, S1। ওকে। এবার আসি -RF বাই কি হবে, আর টু। আর টুর সাথে কি কানেক্টেড আছে, এস টু। S2 -RF বাই এরপরে কে বসবে, আর থ্রি। আর থ্রির সাথে কানেক্টেড কি আছে, এস S3। থ্রি। এটা হচ্ছে তোমার ফর্মুলা। এখন দেখো পরীক্ষায় তোমাকে এগুলো বলে দিতে পারে, ধরো এটা বলে দিল 10K, আর ওয়ানও বলে দিল 10K, এটা বললো 30K, এটা বললো 50K। এখন তোমাকে একটা কম্বিনেশন
1 1 1, আউটপুট কত হবে এটা জানতে চাইছে। ঠিক আছে, আর বলে দিল লজিক হাই হচ্ছে 5 ভোল্ট। লজিক হাইটা কত বলে দিছে? 5 ভোল্ট। তার মানে আমরা ওয়ান মানে কত বুঝবো? বাইনারি ওয়ান মানে কত ভোল্ট? 5 ভোল্ট। 5 আর বাইনারি জিরো মানে কত? 0 ভোল্ট। 0 ভোল্ট। তাহলে আমরা ইকুয়েশনে সব বসাই দিই, মাইনাস আর এফটা কত দেওয়া, 10 কে, আর ওয়ানটা কত দেওয়া, 10, আর এস ওয়ানের জায়গায় কত বসাবো? 5 ভোল্ট, এস মানে 5 নতুন। 5 বসাবো, মাইনাস আর 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 এফ পাই, তারপর কত, 10/S2 কত, 30, মানে আর টু হচ্ছে 30 আর S2 কত, 5, মাইনাস এটা কত, 10/50 × 5 বসে দিলে আমরা আউটপুটটা পেয়ে যাবো না? স্যার। ওকে, সো যত ধরনের কম্বিনেশন পসিবল আসলে ওগুলো দেখাই দেওয়া হয়েছে। তোমরা হচ্ছে এগুলো একটু ভালোভাবে দেখা লাগবে আর কি। আমরা নেক্সট ক্লাসে যদিও বা হচ্ছে তোমার ইয়ে থেকে শুরু করবো, আহ কি বলে, ওয়েট, মানে প্রবলেম সলভিং গুলো দেখবো আর কি, যে ওল্ড প্র্যাকটিস শিটে। আচ্ছা, আমরা তাহলে এখন কিছু একটু দেখি আসলে। আমাদের বাইনারি ওয়েটে ডিএস এর আর12 ল্যাডারটার পরে আহ, স্ক্রিনটা একটু উপরে নেওয়া যাবে তো? একটু দেখবো। হ্যাঁ জি স্যার। হ্যাঁ করা হয়েছে। জি স্যার, তুলেছে। আচ্ছা। হুম, হ্যাঁ। এখন দেখো, পরীক্ষা আসলে আমাদের যে যে ধরনের কোশ্চেন সাধারণত এনকাউন্টার করতে হতে পারে, সেটা হচ্ছে আমরা একটু আগে দেখছি একটা অ্যানালগ সিগন্যালকে আমরা কোন দিক দিয়ে পাস করে, একটা এডিসির মধ্যে দিয়ে পাস করি। পাস করলে কি পাই, একটা ডিজিটাল সিগন্যাল পাই। ঠিক আছে, এখন সেই ডিজিটাল সিগন্যালটাকে আবার যদি আমরা ডিএস এর মধ্যে দিয়ে পাস করি, তাহলে কি পাই, সেখান থেকে একটা অ্যানালগ সিগন্যাল পাই। এখন দেখো, পরীক্ষায় তোমাকে বলে দিলে এটা হচ্ছে একটা ফ্ল্যাশ এডিসি, আর এখানে হচ্ছে একটা আর12 ল্যাডার ডিএসি বসানো আছে, 2 বিটের, দুইটাই 2 বিট। এটা হচ্ছে 2 বিট ফ্ল্যাশ এডিসি, এটা হচ্ছে 2 বিট আর12 ল্যাডারের একটা ডিএসি। এখন আমার পরীক্ষায় তোমাকে কি কোশ্চেন করবে? ফ্ল্যাশ এডিসি তো খেয়াল আছে তাই না? Okay, এখন দেখো পরীক্ষায় তোমাকে আসলে উল্টা একটা কোশ্চেন দিতে পারে। উম, ধরো প্লাসে গেছে আর এটা সময় মাইনাস। এটা গেছে ধরো তোমার এনকোডারে। আচ্ছা, এনকোডার থেকে তো আমরা 2 বিটের আউটপুটই পাবো তাই না? এই 2 বিটটা যাবে কোথায়? একটা ধরো হচ্ছে ওজ নট, এটা হচ্ছে এলএসবি, আর এটা হচ্ছে এমএসবি। ঠিক আছে, এরা যাবে তাহলে কোথায়? আর12 ল্যাডারে, রাইট? ওকে, তো যেহেতু 2 বিট, জিনিসটা দেখতে এরকম কিছু একটা হবে। আর এফ, 2R 2R 2R, আর আই হোপ এতটুকুই। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার ভিআর, হুইচ ইজ ধরো 5 ভোল্ট। আচ্ছা, এটাকে 5 ভোল্ট না দিয়ে -5 ভোল্ট দিই। মাইনাস দিলে কি হবে আউটপুটটা? জাস্ট উল্টা হবে তাই না? এতক্ষণ আউটপুটটা মাইনাস আসছে, এখন কি হবে? আমরা যেহেতু ইনপুটটা মাইনাস করে দিচ্ছি, তাহলে আউটপুটটা প্লাস হয়ে যাবে। আচ্ছা দেখি, তোমরা বলো, এই যে ও নোটটা কার সাথে কানেক্ট হবে, টু আর কোনটার সাথে কানেক্ট হবে, এটার সাথে না পরেরটার সাথে? আমরা বলছিলাম এমএসবিটা সবসময় কার কাছে থাকে, ইনপুটের কাছে থাকে তাই না? তাহলে ইনপুট কোনটা, এই যে এটা না? ডিএস এর ক্ষেত্রে তাহলে এটার কাছে বলতে কি, এটা থাকবে কোথায়, ও নোটটা থাকবে এখানে। ও নোটটাকে আমরা ভি ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, বা S1। আচ্ছা, ও নোট দিয়ে করি, তাহলে এটা কি হবে আমাদের, O1 সুইচটা। আর ও নোটটা, এটা যেহেতু এলএসবি, তাহলে এটা কোথায় যাবে, এখানে যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে এলএসবি লিখে দিই, এটা হচ্ছে এমএসবি। ওকে। আচ্ছা,
এখন ধরো আমি তোমাকে বললাম যে উল্টা কিছু একটা চাই। উল্টা জিনিসটা চাইলাম এরকম যে আমি বললাম এখানে আউটপুট আসছে 2 ভোল্ট, এখানে আউটপুটটা কত আসছে? 2 ভোল্ট। বোঝা গেছে? তাহলে এখানে ইনপুটটা কত ছিল অ্যাকচুয়ালি, এই ইনপুটটা কত ছিল? কোশ্চেন কি আই হোপ বুঝতে পারছো? দেখো এই কম্বিনেশনটা, অর্থাৎ একটা অ্যানালগ সিগন্যালকে একটা এডিসির মধ্যে দিয়ে পাস করছি, পাস করে কি পাইছি? একটা ডিএসির মধ্যে দিয়ে পাস করছি, পাস করে এখানে একটা আউটপুট পাইছি অ্যানালগ। এই অ্যানালগ আউটপুটটা আমি বলে দিচ্ছি 2 ভোল্ট পাইছি। হ্যাঁ, আর 2 ভোল্ট কি পাবো আদৌ? 5 2 আর দাঁড়ো একটু খেয়াল করেন, 2 ভোল্ট মনে হয় না আসবে। আর এফ বাই 2 আর যদি সমান করে দিই তাহলে হচ্ছে S1/S2 1 0 জন্য সাপোজ যদি আনতে চাই 5, না এটা 2.5 দাও। ঠিক আছে, এটা যদি 2.5 পাইছি ধরো অ্যানালগটা, তাহলে এখানে ইনপুটটা কত ছিল অ্যাকচুয়ালি, এই ইনপুটটা কত ছিল এটা জানতে চাইছি তোমাদের কাছ থেকে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ কি দেখো, এই যে আমাদের ডিএসিটা আছে, এটার জন্য আমাদের আউটপুটের ইকুয়েশনটা বের করতে হবে না? তো আমরা ওই যে ইকুয়েশনটা লিখি, তাহলে ভি নট সমান সমান আমাদের কি ছিল? মাইনাস RF/2R ইন্টু কি ছিল? VR। আর এখানে কি ছিল? এমএসবিটা কত? O0, তাই না? তাহলে এখানে কি হবে? O1 প্লাস O0/2। ইকুয়েশনটা লেখা কি বোঝা গেছে? বাট এবার কি সামনে মাইনাস থাকবে বলো তো? মাইনাস থাকবে। এই যে আমি ইনপুটে মাইনাস দিয়ে দিচ্ছি, তাহলে আউটপুটটা কি হতে হবে? অবশ্যই তাহলে প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আরেকটা চিহ্ন ধরো বলে দেওয়া আছে গিভেন, গিভেন বলা আছে RF/2R সমান বলা আছে। ঠিক আছে, RF/2R কি বলা আছে? সমান বলা আছে। তাহলে RF/2R আমি সমান বসাই দিলাম। RF/2R সমান বসালে আমি কি পাবো? VR ইন্টু O1 প্লাস O0/2, বা VR এর ভ্যালু 5 বসা দিলে কি পাবো? O1 প্লাস O0/2। এখন তুমি আমাকে বলতে পারবা কোন কম্বিনেশনের জন্য আমি আউটপুটটা 2.5 পাবো? এটা কি বের করা যাবে? আমরা বের করার চেষ্টা করি। ফার্স্ট কম্বিনেশনে 0 0 জন্য, মানে O1 O0টা আর কত? 0 1 এর জন্য পাবো। হ্যাঁ, 0 1 এর জন্য পাবো হয়তো বা। তো আমি একটু দেখি V0টা কত পাবো। 0 0 বসালে 0 ভোল্ট, এরপরে 0 1 বসাবো। আচ্ছা, 0 1 বসালে কত পাচ্ছি? 5 ইন্টু এমএসবিটা কত? 0, এমএসবি 0 মানে O1টা 0 বসাবো, আর O0টা কত বসাবো? 1। হাফ। তাহলে কত আসছে? 2.5 এসে গেছে না? এভাবে পরীক্ষায় বের করতে হবে। এখন ধরো 0 1 এর যদি আমি 2.5 না পেতাম, তাহলে কাকে ট্রাই করতাম? 1 0 1 1 এভাবে ট্রাই করে দেখতে হবে কোন ইনপুটটার জন্য তোমার 2.5 ভোল্ট পাওয়া গেছে। তো তোমরা বলো, পরীক্ষায় যদি এটা কোশ্চেন হয় যে, এটাও জাস্ট এতটুকুই যদি কোশ্চেন হয় যে একটা ডিএসসি আছে, একটা R12 একটা ডিএসসি আছে, এটার ইনপুটটা 2.5 ভোল্ট পাইছি, হোয়াট ইজ দ্য ইনপুট? বের করতে পারবা? ইনপুটটা কি ছিল? বের করতে পারা যাবে? ইনপুটের সূত্র দিয়ে বের করতে পারি ওটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ইনপুট ছিল, 0 1টা ইনপুট ছিল, এই যে বের করলাম না এখন। অর্থাৎ ডিএসসি তে ইনপুট কি হবে? অবশ্যই একটা ডিজিটাল সিগন্যাল, এই যে এটা বের করে দেখতে হবে তোমাকে। অর্থাৎ কোন ইনপুট বা কোন ডিজিটাল স্ট্রিমটা আমি পাঠাইলে তার জন্য 2.5 ভোল্ট জেনারেট হচ্ছে, এটা তোমাকে বের করতে হবে পরীক্ষায়। ঠিক আছে, জি স্যার। প্রথমে তো তোমাকে ফর্মুলাটা লিখতে হবে। ফর্মুলা হচ্ছে ওই দেখো বাইনারি ওয়েটেড ডিএসসি এর মতোই, কিন্তু নতুন কোনো চেঞ্জ নাই ফর্মুলাতে। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ভিআর যদি নেগেটিভ হয় আউটপুট পজিটিভ হতে হবে, আর ভিআর যদি পজিটিভ হয় আউটপুট নেগেটিভ হতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার হচ্ছে, বাট আমি কি কোশ্চেন এটা চাইছি? কোশ্চেন এতটুকু হতে পারে, বাট আমি চাইছি ইনপুটের ভ্যালু চাইছি আমরা। এক্স্যাক্টলি একেবারে শুরুতেই যে এখানে এখানে ইনপুটের ভ্যালু কত। দেখো তার মানে আমি তো একটা জিনিস শিওর, এখানে আমাদের এই যে এনকোডারের আউটপুটটা কত আসছিল বলো তো তাহলে? এই এনকোডারের আউটপুটটাই তো তোমার কোথায় কাজ করছে? 0। এখানে ইনপুট আকারে কাজ করছে। তাহলে আমি ডিএসসি ইনপুট যদি 0 1 পাই, তাহলে আউটপুটটা কত ছিল এখানে? জিরো জিরো ওয়ান ওয়ান ছিল ছিল। না? ওকে, তাহলে আমরা এখন ওই যে ফ্ল্যাশ এডিসি এর ক্ষেত্রে আমরা কোয়ান্টাইজেশন টেবিলটা বানিয়ে দেখবো 0 1 এর জন্য ইনপুট রেঞ্জটা কত হয়। তাহলে এই ভোল্টেজটা কত? V1। এটা কত? V2। এটা কত? V3। এগুলো বের করতে পারবা? এগুলো আমরা বের করা শিখছি তাই না? এটা কত হয়? 1.25 হবে, এটা 2.5 ভোল্ট হবে, আর এটা কত হবে? 3.75 ভোল্ট হবে। তো আমি যদি এখন কোয়ান্টাইজেশন টেবিলটা বানাই, আমাদের প্রথমে কি থাকে? রেঞ্জ। তারপরটার জন্য কি থাকে? এনকোডেড ভ্যালুটা থাকে, তাই না? তাহলে প্রথম রেঞ্জটা কত হবে? এখানে যেহেতু একেবারে মিনিমাম হচ্ছে 0 ভোল্ট, তাহলে 0 থেকে 1.25। পরেরটা কত হবে? 1.25 থেকে পরেরটা সেটা কত? 2.5। এরপরে কত? 2.5 থেকে 3.75। এরপরটা কত? 3.75 থেকে 5। এইভাবে কি থাকবে? চলতে থাকবে। তাহলে এনকোডেড ভ্যালুটা প্রথমটার জন্য কত হয়? 0 0 0 1 1 0 1। তাহলে এই এনকোডেড ভ্যালু মানে আমি এখন কত পাইছি? 0 0। তার মানে আমার ইনপুটের রেঞ্জটা কত বলতো? 0 1টা কোন রেঞ্জের জন্য পাইছি আমি?
এই যে এই যে ওয়ান ওয়ান পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থেকে টু টু ফাইভ পয়েন্ট ফাইভ, থেকে তার মানে তুমি ইনপুটের আসলে স্পেসিফিক ভ্যালু দিতে পারবে না, তুমি বলবে আমার ইনপুটটা এই রেঞ্জে ছিল। কোন রেঞ্জে? 1.25 থেকে শুরু করে 2.5 ভোল্ট, এই রেঞ্জে আমার কি ছিল। ইনপুটের ভ্যালু ছিল। ওকে, আই হোপ জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। তো তোমাদেরকে আসলে এডিসি ডিএসি আসলে মিলাই পড়তে হবে প্রথম কথা, কারণ পরীক্ষা এটার আসলে অ্যান্সার দুটা। কি এইটুকুই? হ্যাঁ, এটার অ্যান্সার এতটুকুই। দেখো এখান আচ্ছা। থেকে কিন্তু দুটা কোশ্চেন হতে পারে, একটা হতে পারে এরকম, তোমাকে জাস্ট একটা R2R লেটার দিবে, বলা হবে এই R2R লেটারে তুমি আউটপুটটা 2.5 ভোল্ট পাইছো, তোমার ইনপুটটা কি ছিল, এটাও আমরা দেখছি বের করে ইনপুটটা কত হয়, 0.1। বাট আমি তোমাকে বলছি এখানে কোশ্চেনে যে একটা এডিসির পর পর একটা ডিএসসি কানেক্টেড, তো এখন ডিএসসির আউটপুটটা 2.5 পাইলে অ্যানালগ সিগন্যালটার ইনপুট কত ছিল, ওটাও আমরা দেখছি ব্যাক প্রপাগেট করে আসলে আমরা বের করতে পারি আসলে কত বা কোন রেঞ্জে আমার ইনপুটটা ছিল। তো যাই হোক, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে R2R লেডার এই এডিসি ডিএসসি মিলিয়ে যে কোশ্চেনগুলো তোমাদের ওল্ড প্র্যাকটিস শিটে আছে ওটাই দেখার চেষ্টা করবো অফলাইনে ইনশাল্লাহ। তো তোমরা হচ্ছে এই এডিসি আর ডিএসসিটা একটু ভালো করে দেখে আসতে হবে। ডিএসসিটা বেশি কঠিন না, ডিএসসিতে ফর্মুলা বানাতে পারলে তুমি আসলে অঙ্ক করতে পারবা। ঠিক আছে, এইটিসির মতো অত ঝামেলা নাই। আর বুঝার জিনিসগুলো একবার একটু নিজে বুঝে নিও, মানে আমি তো দেখাই দিছি মানে প্রমাণগুলা, জাস্ট একবার দেখে একটু দেখে নিও আর কি কিভাবে প্রমাণগুলো আসছে। নট নেসেসারিলি অতটা ইম্পর্টেন্ট না, মানে পরীক্ষায় তোমাদের দরকার হয় না, বাট তাও একবার দেখে নিন। ঠিক আছে, ওকে। আর তোমাদের কারো কোনো কোশ্চেন আছে এগুলোর বাইরে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি আরেকবার একটু ক্লিয়ার করি। আমাদের যতটুকু হয়েছে সেটা হচ্ছে আমরা প্রথমত দেখছিলাম এডিসি। এডিসির মধ্যে আমরা দুটো পোর্শন দেখছি, একটা হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাশ এডিসি, আর একটা হচ্ছে ডুয়াল স্লোপ এডিসি, দুইটা দেখছিলাম। ঠিক আছে, আর আমরা আজকে দেখছি কি, ডিএসসি থিওরি দেখলাম। আমরা এখানে দুটো ডিএসসি দেখছি, একটা হচ্ছে আমাদের বাইনারি ওয়েটেড ডিএসসি, আর একটা হচ্ছে তোমার আর টু আর ল্যাডার। তোমরা নেক্সট ক্লাসের আগে এই দুটো জিনিস একটু ভালোভাবে পড়ে আসিও। রেকর্ডিং তো দেয়া আছে, আজকের রেকর্ডিং দেখলে ডিএসসি ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট দিনের রেকর্ডিং এর ডুয়াল স্লোপ এডিসি আছে, আর ফ্ল্যাশ এডিসিও মানে আমার কোনো একটা প্রিভিয়াস ভিডিওতে হয়তো বা পাবা। আচ্ছা, আমি দিয়ে দিব ওগুলো সবগুলাই। তো এগুলো একটু ভালোভাবে দেখে আসলে আমরা নেক্সট ক্লাস আসলে প্র্যাকটিস গুলো করতে পারবো। আর এটার উপরে আমাদের কুইজ নেওয়া হবে আর কি, 19 তারিখ প্র্যাকটিস করে হয়তো বা 19 তারিখ, হ্যাঁ 21 তারিখ হয়তো বা প্রবাবল আর কি। তোমরা একটু প্রিপারেশন নিও। 21 ফেব্রুয়ারি তো বন্ধ, তাই না? 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ 21শে ফেব্রুয়ারি তো বন্ধ। আচ্ছা, তাহলে হচ্ছে 26 ফেব্রুয়ারিতে তোমাদের হচ্ছে একটা কুইজ দেওয়া লাগবে আর কি। ওকে, তো জিনিসগুলো দেখে আসিও। আই হোপ এতটুকুই ঠিক আছে। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে আজকে আমরা এতটুকুতে শেষ করবো। তোমরা হচ্ছে ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ।